আচ্ছা, সাউন্ড প্রথম কথা সাউন্ড হইতেছে যে সবাইকে ওয়েলকাম আপনাদের প্রথম অ্যাকচুয়াল ফিডব্যাক ক্লাসে। ফিডব্যাক। তখন আপনাদের হচ্ছে আমি যেগুলো বলবো এগুলো একটু নোট টোট করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে আবির হইতেছে তার ভিডিও সাবমিট করছে, এইটা একদিন আগে আপলোড দিছে, যেটা ডার্ক সাইড অফ ইঞ্জিনিয়ারিং বলছে। প্রথম কথা হইতেছে থাম্বনেল খুবই বাজে হয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, ভালো দিকগুলো আগে বলি একটু। যে একদিনে 218 ভিউ হয়েছে, খুবই ভালো। চ্যানেলে তোমার 96 সাবস্ক্রাইবার, 25টা ভিডিও, বোঝা যাইতেছে তুমি মানুষে লিঙ্ক শেয়ার দিয়ে পারো না, খুবই ভালো। বাট ওভারঅল তোমার ইয়া দেখে বুঝতেছি যে থাম্বনেল খুবই বাজে, মানে একদম হ্যাঁ। নোব লেভেলের থাম্বনেল দেখা যাইতেছে। যেটাতে ক্লিক করার কোনো কারণ নাই। আচ্ছা। তুমি তুমি চিন্তা করো যে তোমার অডিয়েন্স কারা এখানে। ডার্ক সাইড অফ ইঞ্জিনিয়ারিং বলতে চাই স্টুডেন্ট মানুষ, তাই তারা, তাই না? জি। এখন স্টুডেন্ট মানুষ হিসেবে ধরো আমি স্টুডেন্ট মানুষ, আমার তো এই যে এই থাম্বনেল দেখে কোনো ইয়া ফিল করতেছে না, কিউরিওসিটি ফিল করতেছে না, হ্যাঁ, এটাও ঠিক। বুঝতে পারছো? আমিও আচ্ছা, করতেছি। তাইলে কি ওইরকম কিউরিওসিটি আনার জন্য যেমন থাম্বনেল দরকার এরকম করতে হবে? আমি কিন্তু হুম। সবসময় বলি থাম্বনেল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? জি। থাম্বনেল মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, থাম্বনেল তোমার মাস্ট ঠিক করতে হবে। আমি মনে হয় একটু ই করলে ভালো হয়, যে স্ক্রিন শেয়ার করে পয়েন্ট গুলো লিখে দিলে ভালো হয়। আচ্ছা, তো এখানে তোমার থাম্বনেল ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? তোমার ওকে। ভিডিওর শুরুতে যদি ক্লিক করার আগে আমি দেখি, দেখি কি মনে হইতেছে, দেখে মনে হইতেছে যে এই যে যেই ছেলের ছবি দিয়ে রাখছো তার কোনো ইয়া, তার ভিডিও, ঠিক আছে, এর চ্যানেল, মানে ওর নাম হইতেছে নাহিয়ান, বুঝতে পারতেছো কথা আমার? হ্যাঁ, বুঝতে পারতেছি। তো যখন অন করে দেখে অন্য অন্য ছেলে, তখন কিন্তু তারা স্বাভাবিকভাবে বলে যে কি হইলো। যখন কি হইলো বলো তখন দিবে কাইটে। যে মনে করো যে যে কিছু মানুষেরও একটু আগ্রহ জন্মাইছিল, 218 ভিউ দিছে, ভিউ তো দিছে, ক্লিক তো করছে, হুম। তারা কিন্তু দেখে নাই। তুমি যদি সিটি ইয়া দেখো, হ্যাঁ, এক এভারেজ মিনিট ওয়াচ টাইম 40 দেখো, সেকেন্ডের বেশি দেখে নাই কেউ। তুমি কিন্তু 10 মিনিটের ভিডিও বানাইছো, এটা কিন্তু খুবই কম। আমাদের যদি কথা বলি, আমরা 10 মিনিটের ভিডিও বানাইলে আমাদের কিন্তু এভারেজ ভিউ টাইম অর্ধেক হয়, ঠিক আছে, হাফ হয়। আচ্ছা। তাহলে হাফ অথবা 60% এগুলো খুব ইম্পর্টেন্ট। এই জায়গা তোমার 41 সেকেন্ড মানে কি, এটা মানে একদমই ইয়ে করেনি। তা আমি বলবো যে তোমার নিজের ছবি দিতে, ঠিক আছে, থাম্বনেইলে নিজের ছবি দিতে। হুম। একটা বুঝতে এরকম পারছি। তুমি যদি ব্যাকগ্রাউন্ডে দিতে চাও, থাম্বনেইল আর্টিস্টে তোমার ছবি দিবা, দেখবা যে অস্থির ভাবে বানাই দিছে। আমার মনে হয় আচ্ছা। না তুমি এখন পর্যন্ত কোনো থাম্বনেইল আর্টিস্ট হায়ার করছো। না, করিনি এখনো। তো ভাই, তাহলে ডান সাইডেরটা একটু দেখা যাবে? কারেন্ট ডান সাইডে যেটা, জাস্ট গিভ মি 5 মিনিটস, যেটা, এটা কোনটা? কেমন হচ্ছে please? এই যে, হ্যাঁ, এটা। ধরো আমাদের নাম এটি। হ্যাঁ, এইটা, এইটাও অনেক বেটার, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ। এটা অনেক বেটার, তোমার ক্যারেক্টারটাও ভালো, লাইটিং আসছে। হ্যাঁ, হুম। ব্যাকগ্রাউন্ডও মোটামুটি ঠিক আছে, আর একটু বেটার ব্যাকগ্রাউন্ড হলে ভালোই তো। তোমার হচ্ছে ওই যে যেটা বলতেছিলাম, একটা আর্টিস্ট হায়ার করলে ব্যাকগ্রাউন্ডে ধরো চোখে পড়ার মতো কালার দিবে, ইয়েলো বা সামথিং এদিকে, হুম, ঠিক বুঝতে আছে। পারছি। তো স্টিল তোমার আর্টিস্ট কিন্তু দরকার, এটা বেটার, বা স্টিল আর্টিস্ট দরকার। আর ওকে। এই টাইপের ভিডিও গুলা তোমার হচ্ছে ইন্টারেস্টিং আছে, কিন্তু শুরুতে আমার মনে হয় এগুলা আর একটু ইয়া করতে হবে। শুরুতে একটু একটু ব্রড ভিডিও করতে হবে, বুঝছো, মানে টপিক ওয়াইজ একটু ব্রড টপিক নিয়ে, তাইলে বেটার হবে। ওভারঅল আমি দেখতেছি বুঝতে সব পারছি। থাম্বনেইল হচ্ছে সমস্যা। এই যে ইফতারে খেজুর কেন, ঠিক আছে, তোমার হচ্ছে তুমি যদি কিছু ইনভেস্ট করো থাম্বনেইলে, আর ধরো যে এডিটিং কি তুমি নিজেই করো? এডিটিং আমি করি একা, ক্যাপকাটে। আচ্ছা, তুমি যদি কিছু খরচ করো তাহলে কিন্তু খুবই ভালো হবে আর কি, মানে যে লেভেল আসো না এটা খুবই আপগ্রেড হয়ে যাবে আর কি, আচ্ছা ভাই, এখন কথা লেভেল আপ হচ্ছে হয়ে যে যাবে। এটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট, মানে মানে মেইন ইমেল দিয়ে খোলা আর কি এই চ্যানেলটা। তো যে কারণে আচ্ছা, ধরেন
আমি একটু ঝামেলা আছে যে আমি কি নতুন একটা অ্যাকাউন্ট খুলবো নাকি এটার উপরে সব কন্টিনিউ করব। মেইন কারণ ইমেল দিয়ে খোলা মানে? মানে আমি এটা আর কি মেইনলি সব জায়গাতে ইউজ করি এই ইমেলটা, মানে এই চ্যানেল যে ইমেলে খোলা আছে সেটা। হুম। তো সেটা মেইনলি আমি সব জায়গাতে ইউজ করি, লাইক ধরেন বিভিন্ন কিছু, ধরেন আমার যদি গেমিং অ্যাকাউন্ট থাকে, তারপর অফিসিয়াল যদি কোনো কাজ থাকে ওগুলাতে। তো এই কারণে। আচ্ছা, হ্যাঁ, আমরা আমরা যেটা করছিলাম আলাদা খুলছিলাম আর কি। আমার মনে হয় আলাদা খোলাই বেটার। ঠিক আছে, আলাদা খোলাই বেটার। ইয়া, তোমার একইটা দিয়ে করা আসলে রিস্ক, তোমার ওইটা গেলে সব চলে যাবে আর কি, বুঝছো? আলাদা হ্যাঁ এটাই খোলাই কথা। বেটার। আগে তাহলে আলাদা আলাদাই খুলে খুলবো আর কি। নতুন একটা বানানোর দরকার। বুঝতে হ্যাঁ, পারছি। তাহলে তুমি তুমি একটু নোট করবা, ঠিক আছে? আচ্ছা, এই পাওয়ার পয়েন্টটা আদারওয়াইজ আরেকটা দেখছো কাজ আমার? করতে পারো, আরেকটা নাইলে অ্যাকাউন্ট খুলে ওইটা ব্যবহার করতে পারবে। না, আসেনি। হ্যাঁ, আসছে আসছে। আচ্ছা, ভাই আমি কি কথা বলতে পারি? মুস্তাকিম ভাই দাঁড়ান একটু, এটা শেষ হোক। এই না সব দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আবির, হ্যাঁ জি। আবিরের সমস্যা হইতেছে থাম্বনেইলে। তোমার যদি আমি নেক্সট টাইম এই যে ফালতু থাম্বনেইল লিখি, তোমার খবর আছে? তুমি 300-400 টাকার আর্টিস্ট ইজিলি জোগাড় করতে পারবা, দুইশো আমি টাকারও পারবা। এবং প্ল্যাটফর্ম ওই দুইশো পাচ্ছি না। টাকায় যে বানাবে না, সে তোমার এই যা হ্যাঁ বানাইতেছে তার চেয়ে অনেক বেটার বানাবে। আমি বুঝতে পাচ্ছি পারছো? না কাউকে, এটা হলো সমস্যা। পাবা না কেন? তুমি গ্রুপে যাবা, ফেসবুক গ্রুপ, ঠিক আছে? গ্রুপে জি। গিয়ে পোস্ট দিবা, পোস্ট দিলে ইজিলি পাবা। আমরা তো এমনি টিম গঠন করছিলাম শুরুতে, তাই না? এটা কি খুব আচ্ছা মানে আমি কঠিন করে দেব, কিছু? আশা করি না। আচ্ছা, এরপরে তোমার ভিডিও যদি শুরু করি, এই যে ভিডিও শুরুতে তুমি যে ইয়াটা দিছো না, কামিং আপে, খুবই জি। সেরা হয়েছে এটা। এটা একদম মানে বেস্ট। সবাই আমার মনে হয় আচ্ছা। এই কাজ করা উচিত। ঠিক আছে, কামিং আপে কি করা উচিত এটা। ঠিক আছে। আচ্ছা, জি জি। এখন তোমার সমস্যা কি? তোমার সমস্যা হচ্ছে তোমার ক্যামেরা অ্যাঙ্গেল বাজে। ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক। এই যে এটা কুই এগ্রি। ক্যামেরা ধরছো, এটা কেন ধরছো আল্লাহ জানে। নিচ ক্যামেরা থেকে অ্যাঙ্গেল, ক্যামেরা হয় না, হুম। ক্যামেরা হয় অ্যাঙ্গেল। উপর থেকে ক্যামেরা অ্যাঙ্গেল ধরবা ঠিক নাহলে করবা। একেবারে সোজা। ঠিক আছে। আর এই ক্যাম্পাসে বানাইছো, ঠিক আছে, ক্যাম্পাসে বানাইলো ওই যে একটু সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখে সিলেক্ট করবা। আর আদারওয়াইজ ব্যাকগ্রাউন্ড রুমেই প্লাস বানাবা। একটু, হ্যাঁ, হেঁটে ঠিক হেঁটেও আছে, বানাইতে পারো। আচ্ছা। আর রুমে, পার্সোনাল রুমে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, পার্সোনাল রুমে বানাই। আর তোমার ওভারঅল সবই ভিডিওর মধ্যে ঠিক আছে, বুঝছো? ফ্লো ঠিক আছে। তুমি যদি জাস্ট একটা জিনিস একটু অ্যাড করো ভিডিওর মাঝে, অ্যানিমেশন আর কি। ধরো যে যেসব জিনিসগুলোর কথা বলতেছে, অ্যাটলিস্ট শুরুতে হইলেও কিছু অ্যানিমেশন দেওয়া আর কি। তুমি যখন এই যে জিনিসগুলো বললা, এই যে প্রথম তিনটা জিনিস, এই যে অ্যাসাইনমেন্ট, সিটি, এগুলা স্টেক্স গুলো আসবে সামনে দিয়ে, বুঝছো? হ্যাঁ বুঝতে ভাইবা, পারছি। প্রেসার, হুম হুম। নিষ্পেষিত হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এই যে ডান পাশের যে বুঝতে পারছো? স্পেসটা আছে না খালি, ওইখানে যদি টেক্সট গুলো আসে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তারপর এই হালকা দুটো। মিউজিক দিতে পারো। হ্যাঁ। মানে তুমি যদি এডিটরে না, বেশি না, তুমি যদি তার এই যে এই টাইপের এডিট খুব অল্প প্রাইসে করা যায়, বুঝছো? মনে হয় পার কত? মিনিট, পার মিনিট মনে হয় 100, 150, 200-তেও করানো যেতে পারে মেবি। পার মিনিট? যেহেতু কিছু নাই, জাস্ট সে কিছু টেক্সট হ্যাঁ টেক্সট হ্যাঁ। অ্যাড করবে আর মিউজিক অ্যাড করবে, বুঝছো? এটা অবশ্য আমি নিজেও করতে পারি এখন। অ্যাকচুয়ালি কি আমি বলি, আমি যেদিন এই ভিডিওটা বানাচ্ছিলাম ওই দিন আসলে আমি স্ট্যান্ড নিতে ভুলে গেছি। অ্যান্ড আমার কাছে যে ফোন ছিল এটা হচ্ছে যে জেড ফ্লিপ ফোন পাওয়া যায় না, ওইটা ছিল আর কি আমার হম কাছে। হম। তো ওই ধরেন ওল্ড একাডেমি বিল্ডিং এর যে বসার জায়গা ওখানে রাইখা দেন ভিডিও করছে, এই কারণে আর কি এরকম বাজে অ্যাঙ্গেল আসছে, আমিও বুঝছিলাম ওই দিন। তবে আমি ভাবলাম যে ডান ইজ বেটার দেন পারফেক্ট, তো এই কারণে আর কি ছেড়ে দিছে এটা। না, এইটা 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 ঠিক আছে। তোমার কথা যেটা ঠিক আছে, এই যে এই অ্যাঙ্গেল দিছে এটা খুবই বাজে হয়েছে। ঠিক আছে। এটা এটা আমি শিফট করছিলাম, এটা হচ্ছে আপনার অন্য একটা লোকেশনে করছি, পরে অনেকজনের থেকে ফিডব্যাক নিয়ে বুঝলাম যে ওরা কেউই এটা পছন্দ করে নাই, মানে হ্যাঁ, আর তুমি লোকেশন এই যে শিফট করা। ক্যামেরার মাঝখানে থাকতে হবে। ঠিক আছে।
জি জি। এই যে এখানে যে টেক্সট আসছে না, এরকম টাইপের টেক্সট আরো বেটার ভাবে আনতে হবে আর কি। বাট এটা এই যে এই পার্টটা গুড হয়েছে। এটা ক্যাম্পাসের কোথায় করছো তুমি? এটা হচ্ছে বেঙ্গলোরে? ওয়েবের সামনে। ক্যাপকাটের টেক্সট, ও আচ্ছা এটা হচ্ছে ওয়েবিতে, হ্যাঁ। আচ্ছা, ওয়েবের সামনে করছো, আচ্ছা যাই হোক, লেগাসি পার্কে। স্পটটা তুমি আসলে রং দিয়ে করছো, সিলেক্ট করছো তোমার এর হচ্ছে, থেকে যদি ভালো আমি বলি ভালোই ছিল আবি, তো। তোমার এনে যদি ক্যামেরা অ্যাঙ্গেলটা বেটার রাখতা, জি। তাহলে হালকা বুঝতাম। একটু একটু এডিট বেশি রাখতা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ অস্থির একটা ভিডিও হইতো। হ্যাঁ, এটা হুম। ঠিক। ঠিক আছে। হবে ভাই, আস্তে আস্তে হবে। এখন এটা একবার আমার শুরু, মানে এটা একটা এক্সপেরিমেন্টাল ছিল, এটা এই কারণে আর কি আমি নিজেও একটু আশা নাই এটার উপর। তাও তুমি ভালো একটা আর ইয়ে আসছে এটা। আর কি বিল্ডিং এর সামনে নিয়ে করতে পারতাম, ওইটা তো ভালোই হ্যাঁ, ওইখানে অনেক ব্যাকগ্রাউন্ড। ভালো। এটা যাবো ইনশাল্লাহ, পরে কিছু ছবি ইনভেস্টমেন্ট আচ্ছা টবিও করবো। আছে, শোনো শোনো, আমার কথা গ্রাফিক্সের। হইলো যে এগুলা সব ভিডিও ঠিক আছে, ঠিক আছে, এখন যেটা করতে হবে ভিডিও দিতে থাকতে হবে। 200 ভিউ জি আসছে, ভাই। এটা ইজ নর্মাল, হ্যাঁ মানে হ্যাঁ। খুবই নর্মাল, ইটস অল গুড। ঠিক আছে। যে জিনিসটা করতে হবে, এই যে তোমার এই টেকনিক্যাল জিনিস বাদে তোমার ব্রেইনের উপরে যে জিনিসটা তুমি নিতে হবে সেটা হইতেছে তোমার এখানে টপিক গুলো আর একটু ঠিক করতে হবে। ঠিক আছে। যেমন তুমি তুমি যেহেতু ক্যামেরার সামনে এসে কথা বলতেছো না, এটা একটা ভ্যালুয়েবল অ্যাসেট, এইটারে তোমার কাজে লাগাইতে হবে। এখন তোমার চ্যানেলটা কি নিয়ে, আমি তো চ্যানেলে ঢুকে কিছু বুঝতেছি না, আমার অল ওভার নিশ দ্য ছিল প্লেস মনে এতদিন। হইতেছে। হ্যাঁ, এতদিন আমার নিশ ছিল র্যান্ডম, এখন হচ্ছে আমার নিশ আর কি চেঞ্জ করে আনছি ফিটনেস, তারপর হচ্ছে মেডিকেল অ্যান্ড বায়োটেকনোলজি আর কি, এই রিলেটেড সাবজেক্ট গুলা। তো এতদিন আর কি ধরেন অনেক র্যান্ডম বানাইছে, এগুলো সরে যাবে কয়দিন পরে। কিন্তু না না, সরান লাগবে না, যা আছে থাকুক, হ্যাঁ, যা সমস্যা আছে নেই। থাকুক, মানে মিস্টার এগুলো আর কি নিচে চলে মিস্টার যাবে। বিস্ট মিয়া ওর ওই যে সেই স্ট্রিমিং আমলের ভিডিও এখনো রাইখা দিছে। আচ্ছা তোমার, ও তোমার আমি কিছু সাজেশন দিই। তোমার যেহেতু নিশ বায়োটেক, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। দেখো এইগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সাজেশন। বায়োটেক তোমার যেহেতু আহ, ইয়া হ্যাঁ, আমার নিজের সবচেয়ে ফিল্ড আর কি। নিজের ফিল্ড যেহেতু, তুমি ওই রিলেটেড বানাও। ঠিক আছে, আচ্ছা তুমি ওই রিলেটেড বানাও। বাট তোমার এই রিলেটেড বানাইতে হলে তোমার কি করতে হবে, একটু অ্যানিমেশন অ্যাড করতে হবে। ঠিক আছে। বাট আচ্ছা। অ্যানিমেশন হচ্ছে মেইন কথা হইতেছে তোমার টপিক সিলেকশনটা বেটার করতে হবে। মানে বেশি স্পেসিফিক নাকি জেনারেলি? না, জেনারেল ওয়াইজ বাট কিউরিওসিটি জায়গায় এমন টাইপের, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, বুঝছি। যেমন তুমি তুমি ওই যে মিস্টার বিস্টের নতুন ভিডিওটা দেখছো নাকি? ওর একটা ল্যাবে গেছিল যেখানে ওই যে ওয়্যারউলফ রে আবার ই করছে, এক্সটেনশন থেকে বের করে আনছে। না দেখি না যদিও, দেখতে হবে। হ্যাঁ, দেখছিল ক্লোন টাইপের একটা ইয়া দিয়া ছিল থামলেন। হ্যাঁ, তো ওই যে ওই ওই যে ল্যাবটার কথা, ওই ল্যাবটার কথা তুমি বলতে পারো, বুঝছো? হ্যাঁ। আচ্ছা তাহলে ওই আচ্ছা। যে হ্যাঁ, বলছে ওয়্যারউলফ রে যে ল্যাব এক্সটেনশন। আর আনছে, ফিটনেস নিয়ে কাজ করার ইচ্ছা আছে, মানে ফিটনেস এন্ড হচ্ছে নিউট্রিশন, এটা নিয়ে একটু মানে হ্যাঁ নিউট্রিশন নিয়ে এক্সপ্লোর করতে করার পারো, ইচ্ছা খুবই আছে। ভালো। তাহলে ফিটনেস যেমন এই যে নিউট্রিশন। খেজুরের যে ভিডিও দেখলেন, ওটা হচ্ছে পুরো নিউট্রিশনের উপর বেস্ট করে বানানো আমার। আচ্ছা, তো ওগুলা ওগুলা ভালো ভিডিও। এই যে ওই খেজুরের ভিডিও তুমি রোজার আগে আপলোড দিয়ে দিছো, ওটা দিয়ে লাগতো এখন। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা। একটা টাইমিং আছে। আর আর সাইকোলজি নিশ আছে, মানে ওই যে সাইকোলজি নিশের কি এই লেটেস্টটা ওগুলাই বানাই না, বিজ্ঞান। মানে এই তিনটা হচ্ছে আমার নিশ। আচ্ছা এখন আমি বলি, তোমার টপিক তুমি খেজুর চুজ করছো, খুবই ভালো। হ্যাঁ। হুম। তারপর ওয়্যারউলফের ল্যাবে আনছে, ওই ওই ল্যাব নিয়ে কথা বলতে পারো, বাট তোমার হচ্ছে ফ্রেমিংটা ঠিক নেই। তুমি খেজুর আচ্ছা। নিয়ে যখন বানাইছো, তোমার বলতে হবে যে এমন ভাবে যে এ এক অলৌকিক ফল, এমন টাইপ দিয়ে, বুঝছো, মানে হুম। মানুষরে অভিভূত করে ফেলাইতে হবে তবে কথা ভাই দিয়ে। আমার স্টোরি টেলিং এর টেকনিকটা কেমন ছিল, মানে এই দুটো হ্যাঁ, রিসেন্ট ভিডিও গুলো? স্টোরি টেলিং বলবো যে 7 আউট অফ 10। আচ্ছা। টপিক সিলেকশন 0 আউট অফ 10। ঠিক আছে। ঠিক আছে। থাম্বনেল 0 আউট অফ 10। আহ তোমার এমনি কথা বলার ইয়া, স্টাইলি সব, স্ক্রিপ্ট অল ওকে। তোমার জাস্ট এই থাম্বনেল ঠিক করবা, হ্যাঁ। নিজের ছবি দিবা, ঠিক আছে, নিজের ছবি দিবা, ঠিক মানুষ আছে। অভ্যস্ত করাইতে হবে তোমার চেহারাতে। হুম। অভ্যস্ত করাইতে 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 দেখবা যে পরিচিত পরিচিত হয়ে গেছে। বুঝতে পারছি। আচ্ছা, তারপরে টপিক সিলেকশন ভালো করতে হবে। আচ্ছা, তুমি টপিক ইঞ্জিনিয়ারিং কেন, সিলেকশনটা একটু ঝামেলা করতেছে। তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে কেন বানাইতে গেছো আল্লাহ জানে। আহ, আসলে কেন নেক্সট মানে ভিডিওতে যেন বলতে তোমার পারছি। বায়োটিক রিলেটেড দেখি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর অবশ্যই। তুমি সমস্যা নাই, তুমি বলবা, ফ্রেমিং আমরা ঠিক করে দেবো দরকার হলে সাজেশন দিয়ে। ঠিক হুম আছে। হুম। আর ভাই আমি হচ্ছে বুঝতেছি না যে আমার কি আদৌ কোনো ক্যামেরা স্ট্যান্ড দরকার। ধরেন আমার কাছে হচ্ছে দুইটা ক্যামেরা স্ট্যান্ড আছে, একটা হচ্ছে ধরেন 30 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, আর একটা হচ্ছে হুম। মেবি 50 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। তো 30 সেন্টিমিটার পর্যন্ত যেটা বেশি লম্বা হয় সেটা হচ্ছে আপনার স্টেবল,
বাট 50 পর্যন্ত যেটা এটা হচ্ছে নট স্টেবল। তো ট্রাইপডের কথা বলতেছো? হ্যাঁ, ট্রাইপডের কথা বলতেছে, সরি। হ্যাঁ, ট্রাইপড কিনো, ট্রাইপড তো 200 টাকায় পাওয়া যায়, ভালো ট্রাইপড একদম দুই আচ্ছা, তিন ফুট উঁচা হয় এমন ট্রাইপড পাওয়া যায় 200 টাকায়, 200 250 টাকায়, আচ্ছা, প্লাস্টিকের, ফোন দোকান যায়। ঠিক আছে। আর ভাই মাইকের কোয়ালিটি কেমন? এমনে মাইক তো আমি একবারে হ্যাঁ, কম দামি মাইক ঠিক কিনছি। আছে, মাইক আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, চলে আর কি, বাট আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে, হ্যাঁ, তোমার আস্তে আস্তে ভিডিও ইমপ্রুভ যখন হবে। ইমপ্রুভ হবে মাইকও ইমপ্রুভ করবা, বাট মানে মেক শিওর করো অ্যাঙ্গেল ঠিক আছে আর তুমি ক্যামেরার মাঝখানে আসো, ঠিক আছে, এটা খুবই আচ্ছা, ইম্পর্টেন্ট। ঠিক আছে। কারণ তোমার এই ভিডিওতে ক্যামেরার অ্যাঙ্গেল খুবই বাজে ছিল, মানে মানুষ ধৈর্য নিয়ে দেখবে না, ঠিক হ্যাঁ, আছে। এটা ঠিক। আচ্ছা আর এরপরে, লেন্স, আচ্ছা, আরেকটা হ্যাঁ বলো। লাস্ট কোশ্চেন। লেন্স কি আমি 10 মিনিট রাখবো নাকি 8 মিনিট আনবো? লেন্থ তোমার যেটা আমরুল সেটা হইতেছে, তোমার যদি 8 মিনিটের বেশি হয় তাহলে তুমি ওই যে হুম, মিড রোল অ্যাডভার্টাইজমেন্টটা দিতে পারবা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তো এই জন্য 8 মিনিটের বেশি রাখে, দেখবা যে যে ভিডিও বানায় সবাই 8 মিনিটের ভিডিও, লং ফর্মে আর কি। সো 8 মিনিটের আচ্ছা, ভিডিও, 8 মিনিটের বেশি রাখলে বেটার আর কি। ওকে, পরে ওকে, এগুলার মনিটাইজ অন করতে পারবা, যদি ছোট এগুলার কখনো মনিটাইজেশন অন করতে পারবা না, পারবা আর কি, ওকে। মানে ওই যে অ্যাড কম দেখাবে। ঝামেলা হবে তখন, হ্যাঁ। তো 8 মিনিট প্লাস। ঠিক আছে। আচ্ছা তারপরে তাহলে ঠিক আছে, আমি তোমার ওই যে এই পিডিএফ আমি দিয়ে দেবো না, এগুলো তোমরা একটু হ্যাঁ, আমি নিজেও নোট করে দেখবা, রাখছি ঠিক এগুলো আছে। শোনার তো। জি, জি, অবশ্যই। হ্যাঁ, আর নেক্সটটা কি আজকে কিন্তু অল্পের উপর ছেড়ে দিলাম, নেক্সটটা কিন্তু হ্যাঁ, হ্যাঁ, যদি নেক্সটে দেখি দিন ভাই। উল্টাপাল্টা টপিক তাহলে কিন্তু খবর আছে। ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি তারপরে, একটু চলে যাই তাহলে, আমার যেহেতু একটু হ্যাঁ পড়া আছে। ঠিক আছে, তারপর জাহিদুল থাকার ভাই, ইচ্ছা আছে। জাহিদুল ভাই আছে? ঠিক আছে, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদুল ভাই, সালামু আলাইকুম ভাই, হ্যাঁ আসি ভাই। জাহিদুল ভাই আছেন, ওকে। জাহিদুল ভাইয়ের বাসা কই? মৌলভীবাজার। বাজার। আপনার ভিডিও দেখি। 2 মাস আগে ভিডিও লিঙ্ক দিছেন কেন? ভাই আমি মাঝখানে আমার এক্সাম গেছে, ওই কারণে ভাই আমি কাজ করতে পারি নাই, কিন্তু আমার 7 মিনিট আসলে ভিডিও এডিট করা আছে অলরেডি, অ্যান্ড আচ্ছা আচ্ছা কিছুদিন পর আপলোড দিব। আচ্ছা, আপনার আহ জাহিদ ভাইয়ের ইনফোবাস জি জি জি। 14টা ভিডিও শর্টস আপলোড দিছেন? জি, ওগুলো আগে আপলোড হ্যাঁ, দিছিলাম, প্রচুর শর্টস বাট দিছেন। এখন আচ্ছা হ্যাঁ। সমস্যা নেই, আমি বলবো যে যে কোনো এক টাইপের মধ্যে থাকতে হবে, বুঝছেন, শর্টস জি দিলে শর্টস, লং দিলে লং, তাহলে হচ্ছে আপনার অডিয়েন্স গুলো বিল্ড আপ হবে আর কি, ওভাবে জি, কোর এখন আর অডিয়েন্স শর্ট বিল্ড আপলোড করতে দিই না হবে। ভাই। আচ্ছা আপনার থাম্বনেল, গুরু কালচার কেন ডিজিটাল গুরু, থাম্বনেল ভালো, সমস্যা নাই থাম্বনেইলে, ঠিক আছে, জি জি। কিন্তু আপনার ক্যারেক্টার গুলো নিয়ে কোশ্চেন করবো, মানে মানে সোহাগ ভাই কি এখানে উম, কোচিং বিজনেস, কোচিং চালায়। কোচিং চালানোর জন্য? আচ্ছা ঠিক আছে, জি আপনার জি। চয়েস, সমস্যা নাই। আমি ভালো মানুষ মনে করি আর কি, যাই হোক। তো এখানে গুরু কালচারে আপনার ছবি দিছেন, থাম্বনেইল অল গুড, কোনো সমস্যা নেই, থাম্বনেইল পারফেক্ট। এডিটিংটা জোস। আপনার 784 ভিউ হয়েছে, এটা কিন্তু খুবই ভালো। জি ভাই। হ্যাঁ, এটা এডিটিং ভালো, আপনি এডিটিং নিজে করেন? জি জি, আমি নিজে করি ভাই। খুবই খুবই ভালো, মানে স্মুথ এডিটিং। অ্যাডভান্স লেভেল। থ্যাংক ইউ ভাই। ভয়েসও ভালো, আপনার ভয়েস না? জি 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 ভাই আমার। আচ্ছা, ভিডিও এই আপলোড যে দেয় না, এটাই একটু হলো এআই সমস্যা। কম ইউজ করতে হবে, ঠিক আছে। জি ভাই জি। এই যে কন্টিনিউয়াস এআই ইউজ করা হয়েছে তো, হুম মানে হুম হুম। ইয়া হারাই ফেলে, জি ভাই, ধৈর্য এই যে হারাই যায়। এটা স্টোরি ইউজ করছিলাম, এই কারণে ভাই এআই ইউজ করতে হইছে, নয়তো ভাই যে নেক্সট ভিডিওতে ভাই স্টোরি, একদম পারফেক্ট রাখছি। স্টোরি ইউজ করলেও বুঝছেন, মানে দরকার নাই, জি এআই জিনিসটা জি জি আসলে দরকার মনে হয় যে বেশি জি বেশি ভাই, হয়ে বুঝতে যায়। পারছি, মেনলি হচ্ছে যে প্রথম ভিডিওটা ছাইরা কি বলে বুঝতে পারছি হালকা পাতলা যে কি ভুল করছি, হ্যাঁ, এন্ড নেক্সট ভিডিওতে ওইগুলা শুধরানোর চেষ্টা করছি। আপনার ভিডিও দেখে বোঝা যায় আপনি আগে ইউটিউবিং করতেন বা ট্রাই করছেন। জি ভাই জি, করছি হুম, আমি এর আগে। দেখলে বোঝা যায়। আচ্ছা এডিটিং এর ইয়া কি, তাহলে এআই একটু কম ইউজ করতে হবে। জি ভাই। হুম। এআই চেয়ে আপনি স্টক ফুটেজ ইউজ করেন, দেখবেন যে ভিডিও লাইভলি মনে হয়, বুঝছেন, জি জি আমি জি। এটা তো ট্রাই করে দেখছি। স্টক ফুটেজ হচ্ছে বাঙালিরা বেশি পছন্দ করে।
জি টক ইউজ হ্যাঁ করবেন। ভাই, এটা ঠিক। রিটেনশন রিটেনশন ভালো থাকে। আচ্ছা, এডিটিং এগুলো সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইবার হচ্ছে আপনার মেইন কোশ্চেন আসি। আপনার নিশ কি? আমার নিশ হচ্ছে ভাই ডকুমেন্টারি। নিশ ডকুমেন্টারি, মানে জি আমরা যেরকম করি ওরকম টাইপ, তাই না? জি 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 জি। এমনি কোনো স্পেসিফিক ইয়ে আছে, স্পেসিফিক নিশ? না ভাই, এমনি স্পেসিফিক তো নেই। যেমন এখানে যেমন দিয়েছেন যে স্ক্যাম এক্সপোজ টাইপের একটা ভিডিও আপলোড জি জি দিচ্ছেন। জি 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 হ্যাঁ। হ্যাঁ, গুরু এক্সপোজ। জি এইভাবে যখন দিছেন, এইগুলার এক্সপোজ ভিডিওর একটা সমস্যা আছে। ঠিক আছে, এটা হচ্ছে হাই হাই রিচ। ঠিক আছে, জি ভাই। এক্সপোজ ভিডিও হাই রিচ থাকে, লং টার্ম। বাট আপনার আপনার ভ্যালু ওয়াইজ, ঠিক আছে, ব্র্যান্ড ভ্যালু যেটা, ওইটা কিন্তু খুব বেশি বাড়াইতে পারবেন না। মানে জি ব্র্যান্ড আপনার রিচ করতে ভয় পাবে। কারণ কি, আপনি সবসময় মানুষের পিছে লাগেন, ঠিক আছে। জি এই জন্য কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, এক্সপোজ আর জি 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 নর্মাল ভিডিওর মধ্যে ব্যালেন্স করতে হবে। আপনারা দেখবেন যে আমরা কিন্তু একদম ফাইন ব্যালেন্সে চলি। ঠিক আছে, ওই জি। ভিডিও আছে, নর্মাল ভিডিও আছে, এরকম একটা ব্যালেন্স রাখতে হবে। আচ্ছা, আপনি যেহেতু এক্সপোজ নিশে শুরু করছেন, আপনার নেক্সট ভিডিও টপিকটা কি? সোশ্যাল মিডিয়া হানি ট্র্যাপ। সোশ্যাল মিডিয়া হানি ট্র্যাপ, তাহলে ইয়াতেই আছে, লাইনেই আছে, তাই না? জি 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 আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, টপিক ভালো আছে। বাট সমস্যা যেগুলো এখন সবাই বানায় তো, একটু জি ভাই। শোনা শোনা লাগে না? আহ, ভাই আমি একটু আলাদা রাখার চেষ্টা করছি ভিডিওটা সবার থেকে। আচ্ছা, একটু ইউনিকনেস আনতে হবে। আচ্ছা, জি ভিডিওতে যদি ইউনিকনেস আনেন, তাহলে আপনার ইউনিকনেসটা আনতে হবে ফ্রেমিং এ। ঠিক আছে, ফ্রেমিংটা ঠিক করতে হবে, জি ইউনিক ফ্রেমিং করতে হবে। ঠিক আছে, জি জি সোশ্যাল মিডিয়া হানি ট্র্যাপ না দিয়ে, বা দিয়েও থাম্বনেইলটা একটু করে করা যেতে পারে। ঠিক আছে, বাকি সব আপনার জি ভাই। ভালোই মনে হচ্ছে। আপনার সমস্যা হচ্ছে আপনি ভিডিও আপলোড দেন নাই রেগুলার। জি ভাই, পার্সোনাল কিছু যে প্রবলেম ছিল ওই কারণে আসলে ভাই আপলোড দিতে পারি নাই, বাট আচ্ছা, হ্যাঁ এখন সমস্যা নেই, এখন থেকে রেগুলার, তাই তো? জি জি ঠিক আছে, আপনার চ্যানেল থেকে মনে হইতেছে যে খুব দ্রুতই দ্রুতই ইয়া করবে, গ্রো করবে। ঠিক আছে, আশা জি করতে ভাই। পারতেছি। আচ্ছা, তাহলে সমস্যা নাই, আপনি কনস্ট্যান্ট টাচে থাকেন, কোনো ইটি লাগলে, আহ, মানে কোনো টিপস ট্রিক্স যা লাগে, জি ভাই সমস্যা নেই। ইনশাল্লাহ ভাই। ঠিক আছে, ইনশাল্লাহ। আমাদের জি গ্রুপ ভাই। তো এখন ছোট ছোট করে দিব, সো সবাই সবাই সবাইরে ভালো জানবে, সবাই সবাইরে চিনবে, আর সবাই একসাথে গ্রো করতে পারবে। জি ঠিক আছে, জি ভাই। আচ্ছা, তা আপনি আপনার বলবো যে একটু ইউনিকনেস আনতে কন্টেন্ট গুলোতে। ভাই ভয়েস কি ঠিক আছে? হ্যাঁ, ভয়েস পারফেক্ট, ভয়েস নিয়ে কোনো সমস্যা নেই। জি ঠিক আছে, ভয়েস নিয়ে কোনো সমস্যা নেই, বাকি জি সব ভাই। ওকে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। আপনি জাস্ট হচ্ছে ইয়া কনসিস্টেন্সি আর কি, রেগুলার, এটাই জি মেন। ভাই। ঠিক আছে, জি জি ওকে, ঠিক আছে জাহিদ ভাই, জি আপনার ভাই, আপনি আসসালামু কিন্তু আলাইকুম ভাই। ট্র্যাকে আছে দেখে ভালো লাগতেছে। ঠিক আছে, মিস করেন না কিন্তু। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে দেখি রিয়াদুল, রিয়াদুল ইসলাম, রিয়াদুল ভাই আছেন নাকি? রিয়াদুল ভাই, আছি। আপনার ভিডিও দেখি। বাই দ্য ওয়ে, যাদের কিন্তু বলতেছি, ভিডিও কিন্তু রেগুলার চলবে কিন্তু এখন। ঠিক আছে, রিয়াদুল ভাই কি ভিডিও আপলোড দেন নাই? আমি নেক্সট এই এই সপ্তাহের মধ্যে শুরু করবো আপলোড দেওয়া, চ্যানেলটা কোর্স আপনার করে এটা নিয়ে। তো অন হয় না। ভিডিও আচ্ছা কি রিয়াদুল ভাই, গ্রুপে ভিডিও, আপনার ভিডিওটা পাঠান তো। আচ্ছা, অন হয়েছে না? আচ্ছা, কত কতক্ষণের ভিডিও? 10? ডেমো বানাইছে 1 মিনিটের। এই থাম্বনেইল কি আপনার, এমনি দিলে তো কিছুই বুঝবো না, থাম্বনেইল কি, ভিডিও এটা আমি কি টপিক ভাই, কি? ভাই কি ঠেলার কাজ চালাইছেন নাকি, যে জমা দেয়া লাগবে একটা দিয়ে দিছেন? এরকমই তো মনে হচ্ছে। সেটা হয়েছে, কিন্তু আমি শুরু করে দেবো, এই সপ্তাহের মধ্যে শুরু করে দেবো। আচ্ছা, এই সপ্তাহের মধ্যে শুরু করেন, আপনি যেহেতু একটু এফোর্ট দিচ্ছেন, আপনার কিছু বললাম না। আচ্ছা, আপনি করেন, ইউটিউব চ্যানেলে আপলোড দিবেন, ঠিক আছে? হ্যাঁ, দেবো। ওকে, সাফাত ভাই, সাফাত ভাই আছেন নাকি?
বাদ ভাই মনে হয় নাই, সমস্যা নেই। এরপরে কি গার্ডেন স্টেশনারি, তনিমা আফরোজ আপু, আপু আছেন নাকি? দেখতেছি আচ্ছা। হ্যালো, হ্যালো। তোর তো মাইক্রোফোন মনে হয় অন করা, কথা বলতেছে না বউ? টেক্সট করতেছে। আচ্ছা, শুনতে পারতেছি। সমস্যা নেই, শুনতেছে মেবি। আপুর 3.29 সাবস্ক্রাইবার, 29K, 260টা ভিডিও। আচ্ছা, এমনি ভিডিও ওভারঅল আমি স্ক্রোল করে দেখতেছি থাম্বনেল খুবই বাজে। থাম্বনেল খুবই বাজে, আপনি মাস্ট থাম্বনেল আর্টিস্ট হায়ার করবেন একটা। আচ্ছা, থাম্বনেল আর্টিস্ট হায়ার করবেন মাস্ট। রনি, আপু কি রিপ্লাই একটু বলিস তো। আপুর এই আপনার টপিক কি? টপিক তো তো গার্ডেন স্টেশনারি দেখতেছি, আবার স্কুল সাপ্লাইজ, পেইন্টিং, অল ওভার সবকিছুর দ্য প্লেস মনে হচ্ছে। এডুকেশনাল আইটেম হইলে এডুকেশনাল এর মধ্যেই থাকেন, এই টপিক গুলা একটু বেশি ব্রড হয়ে যাইতেছে। টপিক সিলেকশন ইমপ্রুভ করতে হবে। বিচ্ছিন্ন হয়ে যেতেছে এক টপিক থেকে আরেক টপিক পুরো। ভয়েস ভয়েসের কোয়ালিটি ভালো না, ভয়েস অথবা মাইক যেটা বলেন ইমপ্রুভ করতে হবে। ভিডিও লেন্থ বাড়াতে হবে, 8 মিনিটের মতো রাখতে হবে। ঠিক আছে, বাকি যা আছে সমস্যা নাই, চালাক যেতে থাকেন। থাম্বনেইল, ভিডিও এডিট টিডিট ঠিক আছে, ভয়েসটা ইমপ্রুভ করতে হবে। আপনারা শুনতেছেন ভয়েসটা? শুনতেছেন? না, আসতেছে না। ভয়েস শোনা যাচ্ছে না না? আচ্ছা, সমস্যা নেই, ভয়েসটা ইমপ্রুভ করতে হবে। মাইক মনে হইতেছে যে অনেক দূর থেকে কথা বলতেছেন। আচ্ছা, এগুলা ইমপ্রুভ করবেন, সমস্যা নাই। নেক্সট ইয়া জমা দিবেন, আমরা ভুলগুলো দেখবো, তারপরে চলে যাই। ইন্তিসার ইসলাম, ইন্তিসার ভাইয়া, ইন্তিসার, ইন্তিসার ভাই আসান। কিন্তু স্যার ভাই, তো নাম দেখতেছি না। না, মেবি। আচ্ছা, আসসালামু আলাইকুম, আছি আমি। আচ্ছা, কি ইন্তিসার নামে? ভাই কি? ইন্তিসার ভাইয়ের নাম কি দিছেন? আমার নাম আচ্ছা, সৌমিক দেওয়ান। সৌমিক দেওয়ান। ইন্তিসার আপনার নামই না? আচ্ছা, সমস্যা নেই, যাই হোক সমস্যা নাই। আপনি শর্টস আপলোড দিয়েছেন? হ্যাঁ, রিসেন্টলি শর্ট আপলোড দিচ্ছে আর কি, যেহেতু বানাতে পারতেছি না, টাইম পাচ্ছি না এখানে। আপনি কি শর্টস এ যাওয়ার ইচ্ছা? মেইনলি আমার ব্র্যান্ড দ্বারা করানোর ইচ্ছা, দেখা যাক কি হয়।
আচ্ছা, আপনার সমস্যা নাই, এই যে ওই টেক্সট টেক্সট ইয়াটা একটু দিতে হবে। আর শর্টস নিয়ে আর কি বলবো, আপনার কি শর্টস এর সাথে লং ইয়া বানানোর ইচ্ছা নাই? লং বানিয়েছি, কিন্তু আমার যে ফোনের ডিভাইস সেটাতে এডিটও করা যাচ্ছিল না ঠিক মতো আর কি। তো আপনার তো পরবর্তীতে ভিডিও দেখে খুব শর্টসটাই বেশি আপলোড। এফোর্ট আলা মনে হইতেছে না, চাইলেই পারবেন। আচ্ছা ভাই। ধরনি এই সৌমিক ভাইয়ের নাম লিখে রাখতো, আরো এফোর্ট দিতে হবে। এইভাবে এত কম এফোর্ট দিয়ে বুট ক্যাম্পে থাকা যাবে না। হুম। উনি আবার বলতেছেন যে ব্র্যান্ড দ্বারা করাবেন, ব্র্যান্ড কেমনে কি? কেমনে হবে এখান থেকে এমনি? ওটাই। হ্যাঁ, এটা কি ইনফো লিঙ্ক এমএস? শাওন ভাই, শাওন ভাই আছেন? না, শাওন ভাই না? না, শাওন নামে কেউ উম, না। ইনফো লাইন। আচ্ছা, তারপরে রিয়েলমি বাইকে মিথিলা, আর কি। মিথিলা আপু, মিথিলা আপু আছেন? মিথিলা আপু আছে। আচ্ছা, কথা বলেন, সমস্যা না হলে সমস্যা নাই। বাংলা বাইটস। হুম, বাংলা বাইটস। এই বন্ধু নিউরো বাইটের কথা মনে পড়ে গেল। গাড়ি নিয়ে বের হন শুনলাম। আপুর নিচটা কি? পলিটিক্যাল ভিডিও দেখতেছি, আরো কি কি দেখতেছি, সবকিছু মিলে। না, পলিটিক্যাল না, সরি। দূর, কোনো রেসপন্স নেই। বললাম। আপু শুনতেছেন কথা? নিষ্ঠা বলেন। হুম, হামিদ ভাই, হামিদ ভাই আছেন? জি ভাই হ্যাঁ, আছি। হামিদ ভাই আছে। হামিদ ভাই দেখি জান। এই রনি, এই যে যারা রেসপন্স করতেছে না এগুলো একটু নামগুলো একটু ই করে রাখিস তো। মিথিলা আপু মেসেজ দিছে, আমার কথা শুনতে পাচ্ছেন না আপু? শুনতে পাইতেছি না। আচ্ছা, আপনার আপনাকে পরে তো অনেকক্ষণ সার্কেল ব্যাক করে ডাকতেছিলাম। ই করবেন। আচ্ছা, ইয়া ভাই, হামিদ ভাই। জি ভাই। সমস্যা না। হামিদ ভাই কি ডেইলি ব্লগস, ব্লগস ব্লগে। উইথ আসাম? জি ভাই, ডেইলি তো পারতেছি না, সপ্তাহে একটা দেওয়া ট্রাই করি আর কি। আচ্ছা, সপ্তাহে একটা দেন। ইলেকশন, নাইস, নাইস টপিক। ইয়া সুন্দর আছে, হুম, সামনে সুন্দর আছে, কিন্তু চোখে পড়ার মতো না। অনেক বেশি এলিমেন্ট দিয়ে দিছে নাকি? হ্যাঁ, ইজি বিজি লাগতেছে। একটু কালারফুল করতে হবে। ব্লগিং চ্যানেলগুলোর থাম্বনেল দেখছেন আপনি? আমার বন্ধুর ইয়া দেখাই দাঁড়ান, এই যে দীপ্ত, দীপ্ত ইটস বাট আমার স্কুল ফ্রেন্ড। এই যে দেন ভাই, ব্লগিং চ্যানেলের থাম্বনেইলের সিস্টেম দেখেন, কালারফুল থাকতে হবে, জি ভাই। জি। ব্যাকগ্রাউন্ড মোটামুটি ব্লেন্ডেড থাকতে হবে, একরকমের, ঘিজিবিজি না কিন্তু। জি আর ভাই। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে হবে যে কি করতেছেন, ঠিক আছে? জি ভাই। তাহলে ওরটা দেখার পরে আপনি আপনারটা বলেন, দেখি আপনার কি মনে হইতেছে যে এখানে কি ভুল আছে ইলেকশনের, ঠিক আছে? এই যে এখন ছবি, ছবিগুলো মানে ছবি একসাথে ম্যাচ করে নাই। না, আপনি আহ, টপিক দিছে ইলেকশনের, একটা ছবি চাতে, একটা বন্ধুর সাথে, একটা গাড়ি চালাইতেছে, একটা জ্যামের মধ্যে। এনে ইলেকশন কই আছে? এই যে গোয়িং ব্যাক টু মাই ভিলেজ বিফোর ইলেকশন দিছি, মানে যাওয়ার তাহলে আপনার, জার্নিটাই। হ্যাঁ, ইলেকশনের দিতে হবে তো, ইলেকশন কমিশনের একটা লগো মারিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা আপনার আচ্ছা। গ্রামের হ্যাঁ। একটা নাম দিয়ে দিবেন, জি। ঢাকা টু কিশোরগঞ্জ দিছেন, একটা ব্লেন্ডের ছবি থাকবে জাস্ট, ঠিক আছে? আচ্ছা। এখানে কিন্তু সব ইয়া মনে হচ্ছে, যেমন গাড়ির ছবিটা দিতে পারতেন। এখানে জি। এক্সাইটিং কিছু দেখা যাচ্ছে না আসলে, দেখে যে কেউ ক্লিক করবে কোনো ই নেই।
ওইরকম কোনো এলিমেন্টসই এক্সাইট দেখতেছি না। এক্সাইট এক্সাইট হওয়ার মতো কিছু নাই। হুম, কিছুই নেই। আচ্ছা, বাট আপনার টপিক গুড। এই ব্লগিং সবাইরই এর আমি জন্য দেখতেছি যে থাম্বনেইলে সমস্যা। আপনারা সবাই থাম্বনেইলের ক্লাসটা দেখবেন, আমি যে থাম্বনেইলে একটা ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে, ওইটা ওই যে নজর ফ্রি ফ্রি ক্লাসে আপলোড দেওয়া আছে, ওইটা দেখবেন, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, তারপরে আপনার ভিডিওর কোয়ালিটি কেমন? এই যে একটু এনার্জি লাগবে, এনার্জি লাগবে, ফেক হইলেও একটু দেখান লাগবে, ঠিক আছে। আচ্ছা ভাই। আপনি জি। এক্সাইটেড না হইলে কেউ এক্সাইটেড হবে না ভিডিও দেখে, জি ভাই। ঠিক আছে। তারপর ভিডিওর জি। কালার কারেকশন নেই। এডিট কে করছে? নিজে করছে? জি ভাই নিজে। এই তো এডিটও একটু করতে হবে এটা। কোনো ইয়া নেই, সাউন্ড নাই, মিউজিক নাই। যে জায়গায় মানে আমি কথা বলছি ওই জায়গায় মিউজিক দেইনি আর কি, বাট যে জায়গায় আমার মানে নিজের সাউন্ড ছিল না ওই জায়গায় একটু একটু মিউজিক ইউজ করছি। শুরুতে একটু মিউজিক সহ ইন্ট্রো দিতে হবে, যে এই যে যে এই যে যে ইন্ট্রোটা দিলা না, এই যে তুমি করে বললাম, এই তো জি বুয়েটে, ভাই শিওর। এ- জি ভাই। এই ইন্ট্রোটা একটু এক্সাইটেড হয়ে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা। জি ভাই। আর তুমি এই যে এই সাদা ওয়ালের সামনে ইন্ট্রো শুরু করতা, এই পিছনে এইগুলা নিয়ে শুরু করছে কেন? এই সাধারণ মানে খাট ছিল এই জন্য নিইনি, আর এমনি কি ধারায় কিসে নিয়ে নিছি। রেকর্ড করতেছো সাউন্ড? হ্যাঁ ফোনের মাইক্রোফোন। ফোনের মাইক না? আচ্ছা আচ্ছা। মাইক্রোফোন একটা নর্মাল কিনে নেওয়া যাবে। না তোমার আছে এমনি ভাই ঠিক আছে কিন্তু তোমার? লাগাই নাই আর কি মাইক্রোফোনটা। দেখি বিড়ালও আছে। বিড়াল নিয়ে দিয়ে অর্ধেক কাটাই দিছো। আর কি ভিলেজে যাওয়া কি অল্প সময়? জি ভাই লাস্ট একটু অল্প না, হয়ে গেছে। এটা তো মিসলিডিং হয়ে গেল তাইলে, কি করলো এটা? মিসলিডিং হলে কিন্তু পরে আর হ্যাঁ, রিটার্নিং ভিউয়ার্স পাবা না। এই যে তো বোঝা যাচ্ছে এফোর্ট কম। একটু একটু ক্লিপ ছিল তোমার বাড়ি যাওয়ার, ওইটা মেরে দিছো আর কি, ভিডিও একটা বানায়। বুঝি না, সবই বুঝি। এরকম করা যাবে না। তুমি যদি আসলেই তোমার প্ল্যান থাকে যে আমি বাড়ি যাওয়ার সময় আমার একটা ব্লগ বানাবো, তাহলে ওটা খুবই ইন্টারেস্টিং করে বানাইতে পারবে, কারণ বাইরের সিন সিনারি দেখতে মানুষ অনেক বেশি পছন্দ করে, জি ভাই। ঠিক আছে। এই যে এইগুলা এইগুলা জি। কত সুন্দর ফুটেজ, এইগুলা মানুষ দেখে অলওয়েজ, ঠিক আছে। জি। আর তুমি যেহেতু বুয়েটিয়ান, তুমি টাইটেল মাইটেলের মধ্যে একটু ইউজ করতে পারো যে বুয়েটের ছুটিতে ইলেকশনে বাড়ি গেলাম, বা এরকম সামথিং জি ভাই। ইউজ করা খারাপ কিছু না। এটা তোমার এডিট বেটার করা, করা, বুয়েট একটু ইউজ করা, একটু, বেশি না, একটু। আর মিসলিড না, মিসলিড করো না, আচ্ছা ভাই। ঠিক আছে। ওকে, বাকি জি। হচ্ছে চালা যাও, সমস্যা নেই। আচ্ছা। তুমি 7 দিন একটা, তো তাহলে নেক্সট ভিডিও তো তাড়াতাড়ি পাওয়া মনে হয়। জি ভাই। নেক্সট ভিডিও টপিক কি? নেক্সট ভিডিও ভাই যে বুয়েটে একটা সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিলের টেস্ট কম্পিটিশন। হয়েছিল আচ্ছা ওইটা আচ্ছা, দিতে নাইস চাইছিলাম, বাট নাইস। এখন আবার ভাবতেছি যেহেতু রোজা শুরু হয়েছে হুম, রমজানের একটা ডে ইন মাই লাইফ দিব কিনা এটা ভাবতেছিলাম। খুবই ভালো। তুমি এখনো ভাবতেছো কেন? কি আপলোড বলো, দিও কবে ভাবলে? তুমি কি হলে থাকো? না ভাই আমি বাসায় থাকি। ও, নাইলে আরেকটা ভালো করতে পারতা, নাজিরা বাজার, ওই যে বুখারি যাবা, ওইখানে একটা ব্লগ করতে পারতা পুরাটুকু, খাবার জি দাবারের ভাই। আর কি। হ্যাঁ, আচ্ছা, বাট মিস করো না আপলোড আর কি। এই যে আমরা যদি দেখি যে আপলোড দাও নাই, তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা আসসালামু ভাই। আলাইকুম ভাই, এটা আমার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ভাই। ঠিক আছে। আমি তাহলে আহ, আবার দেখা হবে, জি ভাই। ঠিক আছে। আর আমরা তো ঠিক আছি, আছে। তুমি কনস্ট্যান্ট হচ্ছে ফিডব্যাক দিতে থাকবা, যে গ্রুপে দিতে থাকবা যে ভাই
থাম্বনেল ঠিক আছে নাকি, বা এটা ঠিক আছে নাকি, ওইটা এটা এটা করবো নাকি, ওটা করবো নাকি। আমরা গ্রুপটা ছোট বানাইতেছি জাস্ট বিকজ সবাই ফিডব্যাক চাই অলওয়েজ, জি ভাই। কনস্ট্যান্ট, আচ্ছা বুঝছো? জি ভাই। আচ্ছা, আদি সাদি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি আপলোড দিছো? কিভাবে চাঁদে যাচ্ছে মানুষ? মানুষ কিভাবে চাঁদে হ্যাঁ ভাই, যাচ্ছে? জি ভাই। হুম। আচ্ছা, তোমার 11টা ভিডিও আন্দাজে পারফরমেন্স কিন্তু ভালো। শর্টস জি আছে ভাই, আমার 4টা না? একটা ফ্রেন্ড, নর্মালি হ্যাঁ, 4টা। ফার্স্টে যেটা ছাড়ছিলাম ওইটা আবার ভাইরাল হয়েছে, ওইটা আবার 100 কত 78 কেনা কত জন গেছিল দেখলাম। যে এটা এটা তোমার সমস্যা এটা। তুমি এটা মনে হয় জীবনে 100 কোটি বার মেনশন করে ছাড়ছো এক ভিডিওর কথা। ঠিক আছে, সরি সরি ভাই। একটা ভিডিও একটা ভিডিও ভাইরাল হয়ে তো লাভ নাই, লাভ আছে তুমি বাকিগুলা দেখো, লাভ হইছে। তোমার হচ্ছে একটা হুম। টাইম রেঞ্জের মধ্যে সবগুলা মোটামুটি ভিউ হইলে বেটার, বুঝছো? মিস্টার বিস বলে যে একটা ভিডিওতে 1 মিলিয়নের চেয়ে 10টা ভিডিওতে 100K বেটার, তাহলে তোমার অডিয়েন্সটা স্ট্রং বিল্ড আপ হয়। তোমার এখানে 1,76,000 মানুষ তোমার এই ভিডিও দেখে চলে গেছে, বাকি ভিডিও তারা এখানে এসে দেখে নাই, তাহলে লাভ হইলো না খারাপ হইলো? খারাপ তো অবশ্যই বলো। ভাই। তাহলে তোমার যদি 10,000 করে মানুষ যদি সবগুলো ভিডিও দেখতো তাহলে বেটার হইতো না? হ্যাঁ অবশ্যই ভাই। এইটাই ভাই আমাদের এখন ওই পার্মানেন্ট ওই ওইটাই যাইতে হবে। হ্যাঁ রনিক, কি বলতেছো? পার্মানেন্ট সাবও পাইতা, তুমি দেখো সাব কত ওর? হচ্ছে 3.3, থ্রি ওইটাই পয়েন্ট আর ফোর কি। তো প্রত্যেকটা ভিডিওতে যদি তোমার 10 থেকে 15 কে আসতো, তাহলে দেখতো তোমার এতদিনে সাব 10,000 হয়ে যেত। আচ্ছা, এই আচ্ছা, যে, আমার মেইনলি, আচ্ছা, হ্যাঁ বলেন ভাই বলেন, তারপর কথা আমি কথা শোনো, এখানে আছে আমি কিছু কথার রিলেট মাঝখানে করতে কথা পারবো বললে যদি। হ্যাঁ খবর বলেন। আছে। তোমার এই যে আচ্ছা তুমি এই যে থাম্বনেল প্রথমে দিতে একরকম, এখন দিতেছো ইয়া ছাড়া, ফেস ছাড়া, এটার কারণ কি? আচ্ছা, প্রথমত ফেস ছাড়া দেওয়ার কারণ কি, মানে আমি একটা জিনিস খেয়াল করছি যে মানে আমি যদি বর্তমানে ফেস দিয়ে চালাই তো আমার ফেস তো চিনে না কেউ। আর আমি মেইনলি জাহিদের সাথে কাজ করি, আমি আর জাহিদের যে যারে মেনশন করলেন না, হুম হুম। তো ও মোটামুটি থাম্বনেইলেরও ভালো ধারণা আছে। তো সেই হিসেবে ওরে আমি কনসেপ্ট দিয়ে দেই, ও মোটামুটি বর্তমানে বানাই দিতেছে, এরকম চলতেছে। তো আচ্ছা আচ্ছা। আমার যদি আলটিমেট পারপাস বলি, তো আমার আলটিমেট পারপাস হলো ভাই পার্সোনাল ব্র্যান্ডিং। হ্যাঁ, যেমন এই যে ধ্রুব রাঠি তাহলে টাইপের পার্সোনাল কন্টেন্ট ব্র্যান্ডিং দেখেন হলে না। তো ফেস মাস্ট। হ্যাঁ, তো আমার হলো মানে আমি একটা প্রবলেম ভুগতেছি, সেটা হলো কি মানে আমার 4টা জিনিস আমি সিলেক্ট করছি, এটা হলো মানে হোয়াট ইজ মাই আলটিমেট পারপাস, ওইটা আমি লিখে ফেলছি, কিন্তু আমার নিশে প্রবলেম হইতেছে। আচ্ছা, আমার কথা শোনো, মানুষে পরিচিত স্যার, করাইতে হবে ফেস, ঠিক আছে? পার্সোনাল ব্র্যান্ডিং এর কথা যেহেতু বলছো, হ্যাঁ তোমার ভাই। ফেস মাস্ট দিতে হবে। এটা এখন মানুষের স্বাভাবিক, মানুষ একটা অচেনা ফেস দেখে ক্লিক করবে না, বাট টাইম চাইতে থাকলে আস্তে আস্তে ক্লিক করবে। ঠিক আছে, টাইম চাইতে দাও, ক্লিক পাবা। আর তোমার ওই ধৈর্যটা ধরতে হবে। 2টা ভিডিওতে ফেস দেওয়ার পরে ইয়ে আসতেছে না আর তুমি অফ করে দিলা, ওটা চলবে না। বুঝতে পারছো? তোমার লাগে থাকতে হবে। আচ্ছা, এখানে যে ফেসের থাম্বনেল গুলা দেখতেছি, এগুলা একই ছবি 2বার ইউজ করছো। হ্যাঁ, একই ছবি 2বার ইউজ করছো, এই জায়গায় ওই সেমই হ্যাঁ ভাই। ইয়াতে আরেকটা পোস্ট। আর থাম্বনেল গুলো লাইটিং, তোমার ছবির লাইটিং ঠিক নেই। ঠিক আছে, লাইটিং এর সমস্যা। আচ্ছা, আমি একটা রিসেন্টলি ব্যাকগ্রাউন্ডের আমি সাথে শুট লাইটিং ঠিক শুট করতে করে হবে। একটা দিছি। এগুলো এখন দিতেছো, ওগুলা নাইস, বাট চেষ্টা করো নিজের ইনক্লুড করতে। যেহেতু তুমি তালুকদার এক্সপ্লেইন দিছো, তো তুমি যদি না থাকো তাহলে কি হইলো? ঠিক আছে, তুমি যদি পার্সোনাল ব্র্যান্ডিং এর কথা না বলতো তাহলে আমি এটা মেনশন করতাম না। যেহেতু পার্সোনাল ব্র্যান্ডিং এর কথা বলতেছো, আমার এটা বলতে হবে যে তোমার ফেস দিতে হবে তাহলে। ঠিক আছে, কথা বুঝছো না? তো একটু এরকম হবে কিনা? হ্যাঁ ভাই, আচ্ছা, এখন শুনছি, চাঁদে লিখে রাখছি এটা। অভিযান 2026, ঠিক আছে? রনি, জি ভাই। রনি আসছ না? হ্যাঁ হ্যাঁ। বলতো এই যে এটা ভিডিও, এটা
স্ক্রোল করার সময় চাঁদে অভিযান 2026 দেখে কি তোর ক্লিক করতে মন চাবে? জীবনেও না, হ্যাঁ, জীবনেও না ভাই। তাইলে এটা ইন্টারেস্টিং আর কি দিছে বলো তো? আদি তুমি মনে করো এটা কি, আমি যে যে ফ্রেমিং ট্রেমিং এত হেন তেন শিখাইলাম। 2 2 উইকস এগো কত ভিউ আসছে? 754। আচ্ছা। জি ভাই, একটু আবার বলেন। ক্লিক করার মতো তো কিছুই দাও নাই, মানে এই যে মানুষের যে একটা কিউরিসিটি জাগবে। মেইনলি মানে টোনটা ভাবছি কি, যেহেতু ভয়েস অফ ঢাকা যে টোনটা ওইটা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আসলে যে এটা এরকম হয়ে যাবে আমি বুঝতে পারি না। আমি না ভাবছি না, ওইরকম তোমার থাম্বনেল যাতে ভয়েস মানুষ নিয়ে আমি ক্লিক কথা করে। বলতেছি না তো, ভয়েস নিয়ে কথা বলতেছি না, আমি থাম্বনেল নিয়ে কথা বলতেছি। না না, ভয়েস থাম্বনেল অফ তো ঢাকার দেখতে, থাম্বনেলের ওইটা বলছি। আচ্ছা ভয়েস অফ ঢাকার থাম্বনেল বুঝলাম, স্টাইল কপি করছো, বাট কিছু তো এলিমেন্ট দিতে হবে যেটাতে মানুষ ক্লিক করবে। চাঁদে অভিযান 2026, তো বাংলাদেশ চাঁদে অভিযান করে নাই, মানুষ কি দেখবে এটা বলো? কি? কেন এটা দেখবে? জাস্ট স্যাটেলাইট দিয়ে রাখছে একটা নাকি, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, মুন মিশন লেখছো, চাঁদে অভিযান 2026, টেক্সটের স্টাইল ঠিক আছে, ছবির স্টাইল সব পারফেক্ট, বাট কিছুই করা যাইতেছে না, মানে মিনস নাথিং এমন হয়েছে। আচ্ছা ভাই, তো থাম্বনেল মিনিংফুল করতে থাম্বনেলে হবে ভাই। ভালো কাজ করতে হবে। তুমি এই যে কনসেপ্ট দিছো না, এটা তো এডিটরের দোষ না। থাম্বনেল আচ্ছা কি মিনিংফুল না, থাম্বনেল মিনিংফুল করতে হবে, ঠিক আছে? ক্লিক করার মতো থাম্বনেল দিতে হবে, ফ্রেমিং ঠিক করতে হবে। মানুষ কিভাবে চাঁদে যাচ্ছে এটা লিখছো, চাঁদে অভিযান 2026 লিখছো, মানুষ কিভাবে চাঁদে যাচ্ছে এটা জানে না মানুষ। আচ্ছা এটা গেল যে স্পেসিফিক ভিডিওর সমস্যা নিয়ে, ঠিক আছে? এমনি ভিডিওর ভিতরে ভয়েসে সমস্যা নেই, এটা চালা যাও, ঠিক আছে, এগুলো ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এখন বলো যে তোমার নিশ কি? এই তো সব রকমের ভিডিও দেখতেছি, এলিয়েন, বাংলাদেশ কেমন হবে, ভূমিকম্পের ব্যাখ্যা, ডাইনোসরের লাশ দিন, এই ধ্রুব রাঠির মতো আর কি সবকিছুই। হ্যাঁ, মানে মেইনলি হয়েছে কি, আমি এই নিশটা নিয়ে প্রায় বিগত মন মান ধরে প্যারা খাইতেছি। তো আপনাদের এই ক্লাসটার জন্য মেইনলি 7 8 দিন ধরে বসে থা। তো আমার আসলে যেটা আমি এতদিন ধরে দেখার পর বুঝছি, বাংলাদেশে আমার আসলে একটু প্যাশনেট আমি হলো সায়েন্স নিয়ে। তো বিজ্ঞান পাইছি, তারপরে স্টোরি হেড এরা এই সব ভিডিও টাইপের কন্টেন্ট আপলোড দেয়, কিন্তু ওদের কন্টেন্টে আমার না কাছে না, মনে হয়েছে যে এডিটিং। হ্যাঁ ভাই। হ্যাঁ ওদের টপিকও তো অনেক ইউনিক। ওরা কি চাঁদে যাওয়া নিয়ে কথা বলছে, ওরা কি ডাইনোসর নিয়ে কথা বলছে, তুমি তো একটা জেনারেল টপিক নিয়ে কথা বলছো, তোমার সমস্যা কি? তোমার সমস্যা তুমি একটা জেনারেল টপিক নিয়ে কথা কও। জেনারেল টপিক নিয়ে তো ভিউ বেশি পাবা না, তুমি আমাদের চ্যানেল দেখো, জেনারেল টপিক নিয়ে যেদিনই ইয়া বানাইছি ভিউ নাই। আমিও ওই যে স্টোরি হেড না কি একটা ভিডিও দেখছিলাম, বুঝছো প্রিয়, ইন্টারস্টেলারের হুম। একটা ব্যাখ্যা দিছিল ওই মুভিটার, একটা কি জানি একটা পার্ট নিয়ে দিছিল, যেটা আমিও পরে দেখছিলাম আর কি, আমার কাছে ভালো লাগছিল। তো ওইরকম এক্সাইটিং বিষয় থাকা লাগবে আর কি। হ্যাঁ, আচ্ছা এই যে তো জেনারেল জিনিস রে তোমাদের ফ্রেমিং করতে হবে, এই যে আমি যে ফ্রেমিং টেমিং শিখাইলাম এতদিন, কই দেখলাম না তো, ইফেক্ট দেখলাম না তো। এই যে এনে রাস্তা দখল নিয়ে বানাইছি, তারপর তুমি এখানে দেখো রাস্তা কাদক, রাস্তা কার বা বাপে, তারপর ইংলিশ ওয়ার্ড ইউজ করছি এনক্রোচমেন্ট, তারপর সমাধানে যখন সমস্যা, মোজো, ই স্পোর্টস, তো জেনারেল বানাইলেও তোমার ওনাদের যে, ফ্রেমিং করতে হবে। ঠিক আছে, জেনারেল টপিক হয়ে যেতেছে, ফ্রেমিং ভালো না, ফ্রেমিং আচ্ছা ভাই, গু, ঠিক আছে, খুবই বাজে ফ্রেমিং, ফ্রেমিং একদম ইমপ্রুভ করতে হবে। আর আচ্ছা এবার বলি টপিকের কথা, তুমি যদি সায়েন্স রিলেটেড টপিক বানাইতে চাও, ঠিক আছে, হ্যাঁ তাইলে ওর মধ্যেই জি থাকতে ভাই। হবে তোমার ইন্ট্রিকেট জিনিসগুলা, আহ ইয়া করতে হবে, বেছে নিতে হবে যেগুলো মানুষ দেখতে ইন্টারেস্টেড হয়, ঠিক আছে? তুমি বানাইছো যে ব্রয়লার কত ক্ষতিকর, ব্রয়লারের পরে চলে গেছো ডাইনোসরের, ডাইনোসরের পরে চলে গেছো চাঁদে অভিযানে, মানুষ তোমারে কেন কন্টিনিউয়াসলি দেখতে থাকবে আমার বলো, ঠিক আচ্ছা, আছে? এটা তো আমি ওই বুঝতেছি যে যে আমার এক জায়গা ভুল হয়েছে, কিন্তু আমি, হ্যাঁ ভাই। এই জায়গায় আমাদের ওল্ড এজ দেখো কিভাবে বেস করা লাগে। প্রথমে দিছি বাঙালির সমস্যা কেন, কি কি সমস্যা বাঙালির, ঠিক আছে?
বাঙালি সমস্যা হুম। দিয়ে শুরু করছে, দেখো এক ফ্লোতে সমস্যা সমস্যা সমস্যা, এই যে সমস্যা 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 করতে 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 এরপর দেখো যে সুইচ করে আমরা কি করছি, বিজনেসে ঢুকছি, বিজনেসে ঢুকছি, তারপর কিন্তু সুইচ হুম। হয়ে গেছে, ততদিনে কিন্তু অডিয়েন্স হয়ে গেছে। ঠিক হ্যাঁ, আছে, বুঝতে পারছি। ফ্লো রাখতে হবে, ফ্লো নাই। আচ্ছা, তাইলে কি আমার মনে করেন এমনি ভাইয়া ভাবতেছিলাম এখানে কি যে ফ্লো বলতে মানে কি? ভাইয়া কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা, ফ্লো বলতে কি ভাইয়া এখানে এরকম যে টপিকের সাথে রিলেভেন্সি থাকতে হবে আগের টপিকের সাথে কিছুটা? রাইট, হ্যাঁ এটা অবশ্যই থাকতে হবে না, কারণ আপনি যদি র্যান্ডম জিনিস নিয়ে ভিডিও দিতে থাকেন, আপনার অডিয়েন্স কনফিউজ হয়ে যাবে যে আপনার এই কেন র্যান্ডম জিনিসে বিশ্বাস করবে। ঠিক আছে, সেইখানে যদি আপনি একটা ফ্লো রাখেন, এই জিনিসটা অনেক ইয়া না। ধরেন যে সে, আমি এক্সাম্পল দিই, সে বানাইছে চাঁদে অভিযান, ঠিক আছে, তাহলে তার হুম হুম। নেক্সট ভিডিও হইতে পারে যে আপনার মহাকাশে প্লুটো কিভাবে হারাই গেল, বা এই এত ওই সালের মধ্যে প্যারালাল কি কি হইতে ইউনিভার্স। পারে, অথবা ইলন মাস্ক কিভাবে স্যাটেলাইট দিয়ে পুরো দুনিয়া দখল করতেছে। ঠিক আছে, বাট এই আচ্ছা রিলেটেড। আচ্ছা। তো সে এই যে ডাইনোসরের পরে চাঁদে চলে গেলে তো হবে না, মানুষ কেন তার ভিডিও দেখবে? মানুষ তো, মানুষের এক্সপেকটেশন বুঝতে হবে যে আপনার থেকে কি এক্সপেক্ট করতেছে পরের ভিডিওতে। ঠিক আছে, যেমন নজরের কথা বলি, নজর থেকে আচ্ছা এক্সপেক্ট করতেছে আমরা নেক্সট কোন সমস্যা তুলে ধরবো বাংলাদেশের। ঠিক আছে, এমন বলি যে সাদি ভাইয়ের কাছ থেকে কি আশা করতেছে, জানে না কেউ কি আশা করতেছি, আমি জানি না এরপরে টপিক কি হইতে পারে, কোনো আইডিয়া নেই, যে কোনো কিছু হইতে পারে। তো দেখি কি আচ্ছা হইতে পারে। ভাই, একটু একটা এই যে কোশ্চেন ইফতারে করবো। অতিরিক্ত দেখছেন, এই যে এনে চলে এসেছেন আবার খাবার দাবার, এটা তো ওই যে নাহিয়ানের নিচে চলে গেছেন আবার। মানে জাম্প করা যাবে না আর কি? এরকম জাম্প করা যাবে না, একটু ফ্লো রাখতে হবে। এই যে এটা খাবার রিলেটেড না, এই যে খাবার রিলেটেড, তাহলে আপনার পরের টপিক গুলো এরকম খাবার রিলেটেড হবে, সমস্যা রিলেটেড হবে, শরীরের সমস্যা রিলেটেড হবে, অতিরিক্ত ভাজা পোড়া কি কি ক্ষতি হয় এগুলা। যেমন আমি যদি বলি, আমি একটা আচ্ছা টপিক ভাই। লিখে রাখছি রোজার জন্য, ইফতার রিলেটেড। এরা হচ্ছে এই যে অনলাইনে প্রিমিয়াম লিখে, ঠিক আছে, প্রিমিয়াম লিখে 200 বছরের ঐতিহ্য লিখে যে খাবারের দাম বাড়ায় যে স্ক্যাম করে, এটা নিয়ে আমরা একটা ভিডিও বানাবো রমজানের মধ্যে। তাহলে দেখেন এই যে একটা কিন্তু ইউনিক অ্যাঙ্গেল দিছি আমি ভিডিও এই টপিকটার। ঠিক আছে, বাংলাদেশে সমস্যা আছে, বর্তমান সময়ের সাথে রিলেভেন্সিও আছে। বুঝতে পারছেন? আমাদের রিলেভেন্সি আচ্ছা থাকতে হবে, ভাই, দেন আমি আমাদের। একটা কোশ্চেন করবো। আমি আর একটু বলি, এই যে বর্তমানে দেখেন আমরা লাস্ট 1 মাসে ভিডিও আপলোড দিইনি। ঠিক আছে, কারণ হইতেছে এখন পলিটিক্যাল সিজন চলতেছে, এখন যদি আপনি ওই যে মানুষ কিভাবে চাঁদে যাচ্ছে দেন, লাভ নাই তো। বুঝতে পারছেন? তো একটু টাইমিংটাও মেনটেন করতে হবে, আমরা কিন্তু পজ রেখে আমরা কিন্তু নেক্সট ভিডিও আমাদের একটু পলিটিক্যাল অ্যাঙ্গেলের ভিডিও, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কেমন ভিডিও, কঠিন একটা ভিডিও আসতেছে। তো যাই হোক, আচ্ছা তাইলে বলো, বলো সাদি বলো, তুমি তুমি করে বলে। আচ্ছা ভাই, বাংলাদেশে যে ধরেন ইন্ডিয়ান টাইপের যে থাম্বনেল গুলা চলে মেইনলি, ধরেন আমি আপনার একটু ক্লিয়ারলি একটু বলি, আমার একটু 1 মিনিট সময় দেন, কোনো তারপর শোনো, আমি বলবো আমার যে আমি বলি, কিভাবে তোমার করছি। থাম্বনেইলে কোনো সমস্যা নাই, থাম্বনেইলে ফ্রেমিংটাই সমস্যা আর টপিকে সমস্যা, টপিক সিলেকশনে। আচ্ছা হ্যাঁ, এই তাছাড়া অল এই গুড। কথাটা মেইনলি আমি হলো কি হয়েছে ভাই, আমি একটু গড়িমসির মধ্যে ভুগতেছি, মানে কি বলতে, আমি বর্তমানে 2টা টপিক পাইছি যে আমি যেটা কাজ করতে পারি। একটা হলো জিওগ্রাফি ইনফরমেশন, যে যারা বিসিএস এ পরীক্ষা দেয়, অথবা আমার জিওগ্রাফি এডিট অনেক ভালো লাগে করতে, আমার খুবই মনে হয় যে এটা খেলনার মতো। তো ওইটা আমি পারি, তো ওইটা টপিকে আমি কাজ করতে পারবো। আর দ্বিতীয় হলো সায়েন্স, হলো আমি হলো সবসময় সায়েন্স নিয়ে পড়ালেখা করছি, তো তো এই টপিকে বিজ্ঞান পাইছি। ওনাদের ওই জায়গায় আমার কন্টেন্ট গ্যাপ কি মনে হয়, যে বাংলাদেশে মনে হয় ভালো এডিটিং টাইপের ধ্রুবরাটি টাইপের কন্টেন্ট নাই, মানে আমার সায়েন্সে প্লাস ইসে। তো আমার এই যে ক্যামেরা ট্যামেরা সব এই অল ওকে, সামনের ভিডিও থেকে চাচ্ছি যে একবারে ওই সবে যাই চলে যাই। যাইতে যাইতে পারো, এটা ভালো ইয়া, বাট যাও, বাট ওই যেটা বললাম ফ্লোটা রাখো, তাইলে শুরুতে আর কি ইম্পর্টেন্ট ফ্লো, পরে তুমি যা মন চায় তাই বানাও। এখন যদি ধ্রুবরাটি যা মন চায় তাই বানায়, কোনো সমস্যা নেই, কারণ ওর অডিয়েন্স আছে, তোমার অডিয়েন্সটা বানাও, তারপর তুমি ফ্লোতে যাও। অডিয়েন্সটা বানানো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন এই আমার যে নিশে কি, যদি সায়েন্সে বানায় আমার নিশে কি ভিউ আসবে ভাই, নাকি ভিউ, আমি জিওতে বানাবো? এই শোনো দুইটার আমি মধ্যে তফাৎ বাড়তেছে। আমি আমার কনসেপ্টটা বলি, বাংলাদেশে তুমি যা নিয়ে ভিডিও বানাও ভিউ আসবে। ঠিক আছে, সায়েন্স নিয়ে কয়জন ভিডিও বানায়? স্টোরি হেড বানায়, আর কি বানায়?
বাংলাদেশে আর কি তাই বানায়? বিজ্ঞান পাইছি বানাই মানে ওই বিডি ওই বানাই। ইয়া তো না, ক্লাসই ওরকম না তো। তো ওইভাবে যদি তুমি চিন্তা করো মানে তাহলে ও জাস্ট কপি অবশ্যই পেস্ট করে। জায়গা আছে, বাট এই যে ফ্লোর ঠিক রাখতে হবে। ঠিক আছে, ভাজা আচ্ছা পোড়ার মেইনলি ক্ষতি, তাইলে কথা হলো বিজ্ঞান ভাজা যে পোড়ার পাইছি ক্ষতি। আমি যেই টপিকে দেখছি বুঝছো, ওই 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 হচ্ছে তোমার করে ওই ইংলিশ চ্যানেল গুলা থেকে কপি করে বলে আর কি, হ্যাঁ ভিরিডেসিম আমি বুঝছো। বুঝছি, মানে ও হলো করে কি ওই ইংলিশ চ্যানেল গুলা ফলো করে। বলুন তো বোঝাই যায় যে একবারে আসলে পুরো অনেক মুখস্থ কিছুই শোনার বলতেছে, ছিল কোনো কিছু কিন্তু বুঝে বলতেছে না, এরকম টাইপ। আচ্ছা, ঠিক আছে, বসে বিজ্ঞান আসেন। বিজ্ঞান পাইছি। হুম হুম। তুমি কি বিজ্ঞান পাইসির ফ্যান নাকি? এখন মেইন না, মানে মেইনলি ওনাদের ভিডিও আমি অনেক আগের থেকে দেখি, প্রায় 9-10 থেকে। হ্যাঁ, না ওইসব কিছু বলতেছি না, তবে আর কি বলতেছি একটু কপি করে আর কি। আচ্ছা, যাই হোক। হ্যাঁ ওনারা ওই যে ভিরিডেসিম তারপরে কাদের কাদের কপি করে জানি। ভেরিটাসিয়াম, হোয়াট ইফ, পরে ব্রাইট সাইড, আরো অনেক কিছুই একত্রে করে দেয় আর কি। রনি ভাই হ্যালো রনি ভাই। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা বলতেছিলাম কি যে ধরেন ইয়াতে ওই যে হোয়াটসঅ্যাপে একটা ইয়া দিছি দেখছেন, এই যে নজর ভাই। কে হ্যালো। নজর ভাই? হ্যাঁ ভাই, বলো ভাই বলো। হ্যাঁ শুনতেছি শুনতেছি, বলো সরি সরি শুনতেছি। সরি। আচ্ছা ওই হোয়াটসঅ্যাপে আমাদের যে গ্রুপটা আছে না, ওইটাতে একটা থামলেন দিছে, একটু দেখেন তো ভাই, দেখেন তো এরকম টাইপের নাকি। হ্যাঁ এরকম এরকম দিতে পারো, সমস্যা নেই, বাট ফ্লো রাখতে হবে যেটা বললাম। হ্যাঁ, ফ্লো ওইটা রাখতে তাও হবে। চলে। হ্যাঁ চলবে, সমস্যা নেই, গুড এনাফ। বাট এই যে শুরুতে ফ্লো রাখতে হবে আর ভিউ হবে না শুরুতে, এটা মাথায় রেখে চলতে হবে। ঠিক আছে। আচ্ছা ওকে, তারপর আমরা অফ করি। নাসিরুদ্দিন, নাসিরুদ্দিন ভাই আছেন? কবের ভিডিও এটা? 3 দিন আগে, এক ভিউ। নাসিরুদ্দিন ভাই কি আছেন? এটা তো দেখতেছি না, নাই মেবি। না শিখেছি এক প্রকার ভালো হয়েছে, কারণ হলো ইয়ার জন্য, কারণ হলো এখানে তাড়াতাড়ি এসে গেছি যে, না হলে মানুষ এখানে মানুষ আবার আরেকরকম ফাড়াতো, মানে এখনো বের করতে পারে নাই হ্যান ত্যান বহুত কিছু আর। ভাই কার মাইক অফ অন করা? মিউট করে, সমস্যা নেই। আচ্ছা, শাহরিয়া ভাই, শাহরিয়া ভাই আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার বাসা কোথায়? আমার বাসা নওগাঁ ভাই। মিশন ছায়া, বিশাল বিশাল নাম দিছেন। তার ভিডিওতে কি আপনি এডিট করেন? জি ভাই, সবকিছু আমি। মেজর জিয়ার ইতিহাস না, টপিক মানে জিও পলিটিক্যাল, রাজনৈতিক টপিক না? ইয়ে টপিক ঠিক আছে, আপনার থাম্বনেল ভালো না। থাম্বনেল খুবই ইয়ে মনে হইতেছে, আলহামদুলিল্লাহ। থাম্বনেল খুবই লো কোয়ালিটি মনে হইতেছে। আপনি থাম্বনেল চেঞ্জ করবেন ভাই। আপনি যদি থাম্বনেল জি ভাই। না পারেন তাইলে হায়ার করবেন একজনরে। ঠিক আছে, যেটা বলছিলাম 200, 300, 400 সব রকমের দামে আছে, আপনি দেখেন খুঁজলে পাই যাবেন। আর থাম্বনেলটা মাস্ট। এই যে এগুলা থাম্বনেল একটাও ভালো না। এই এখানে ভিউ পাইছেন কারণ বিএনপি ক্ষমতায় আসছে, একটা
মেজর জিয়ার একটা ইয়ে আছে আর কি, ওই কারণে এই জন্য যে থাম্বনেল দিছেন, টেক্সট দেখা যাইতেছে না। থাম্বনেল ইমপ্রুভ করবেন, ঠিক আছে? আর ভিডিও দেখে জি 7 মিনিট না, অবশ্যই। আপনি মনিটাইজ করে ফেললে এইসব ভিডিওতে মিড রোল অ্যাড দিতে পারবেন না, 8 মিনিটের উপরে ভিডিও দেওয়া লাগবে, ঠিক আছে? তারপর ভিডিও ওই 8 মিনিট প্লাস ক্যাপশন, বানাবেন। ক্যাপশন মনে হয় অনেক বড়, যে ক্যাপশন যে আচ্ছা, দিছে। হ্যাঁ ক্যাপশন অনেক বড়, এই যে ট্রাই করবেন এই যে এইটুক লেখার মধ্যে যাতে দেখা যায় আর টাইটেল। ওই যে এই হত্যা খুন এগুলা না ইউজ করাই বেটার, কারণ এগুলো এখন হয়তো ইফেক্টিভ ইফেক্ট মানে ফেলবে না, পরে ফিউচারে কিন্তু বিশাল ঝামেলা করে এসব। টাইটেল বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে? আর হত্যা লিখলে যেভাবে লিখবেন, স্টার বুঝছেন? দিয়ে বা স্ল্যাশ দিয়ে। টাইটেল। টাইটেল ছোট করবেন, থাম্বনেল ঠিক করবেন, আর আপলোড দিতে থাকতে হবে, এটা হলো মেইন কথা। এই যে গত সপ্তাহে আপলোড দেন নাই, এখন তো ভালো সময় এই বিএনপি নিয়ে ভিডিও দেওয়ার। আপনার নেক্সট ভিডিও টপিক কি দেখি তো? তারেক রহমান কেমন দেশ চালান, নেক্সট বাংলাদেশে ভিডিও আগের আসবে নির্বাচন কেমন ছিল? বাংলাদেশের রাজনীতিতে জামাতে ইসলামীর কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এরকম বিষয় নিয়ে। আচ্ছা টপিক ঠিক আছে, আপনার টপিক ঠিক আছে, এই জাস্ট থাম্বনেল ঠিক করতে হবে, ঠিক আছে? নেক্সট ভিডিও কবে আসবে? জি, এটা কালকে পরের দিন আসার সম্ভাবনা আছে। ওকে, তাহলে ভালো। তাহলে ভাই যেগুলো বলছি এগুলো একটু ই করেন, আপনার এডিটিং টেডিটিং মোটামুটি চলবে আর কি আপাতত, ভয়েসও চলবে, বাট আমার ইয়া মনে হয় খুবই ভয়েসটা বাজে, আর একটু। থাম্বনেল খুবই বাজে। হ্যাঁ ভয়েসও ইমপ্রুভ করা যাবে, মানে আপাতত চলবে আর কি। আপাতত আপনি থাম্বনেলটা ইমপ্রুভ করেন, আপনার ভিউ অনেক বেড়ে যাবে। আমরা তো এগুলা নিয়ে অনেক দিন আছি, যেগুলা বলতেছি এগুলা শুনেন, দেখেন যে ইয়া ফল পাবেন। থাম্বনেল ঠিক করেন, ভিউ আপনার 2-3 গুণ হয়ে যাবে, আচ্ছা ভাই, ঠিক ঠিক আছে? আছে ইনশাল্লাহ। ওকে, পরে দেখি। তেরো, 14, মিতুল ভাই আছেন? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিতুল ভাই বাসা কোথায়? ঢাকা মিরপুর। মিরপুরে। আপনি হচ্ছে ইয়া ইউজ করেন না, টেকনিক্যাল হ্যাঁ হ্যাঁ, নিশ? হ্যাঁ আপনি মনে টিপস হয় নক ট্রিক্স। দিছিলেন আমারে, হুম। না না, আমি আমাকে মনে নক হয় দিইনি নক তো। দিছিলেন না? আচ্ছা আচ্ছা, টিপস ট্রিক্স নিয়ে এগুলাতে প্রচুর ভিউ পাওয়া যায়, সেই আমি আসলে কনফিউজ নিশ নিয়ে, কজ হচ্ছে আনবক্স টাইপের ভিডিও করতে চাচ্ছিলাম, বাট এই টাইপেরও ভালো লাগে। আর আনবক্সের প্রবলেম হচ্ছে যেগুলোতে ওই যে ক্যামেরা, মানে সবকিছু অনেক ভালো কোয়ালিটির লাগবে, যেটা এখন পর্যন্ত নাই। মানে ক্যামেরার আপনি কোয়ালিটি বা ইংলিশে বানাতে যাচ্ছেন? আপাতত ওইরকমই চিন্তা আছে। আসলে চ্যানেলটা অনেক আগের, 2015 মেবি, তখন তখন করতাম, কন্টিনিউ করা হয়নি আর। দেখেন আগের ভিডিওগুলো তখন থেকে ইংলিশ নিয়ে করতাম, যেহেতু টিপস ট্রিক্স টাইপের, তো এটা তো ইউনিভার্সাল, যে কোনো কেউ যে কোনো দেশ থেকে দেখতে পারবে। তো এই জন্য আসলে ইংলিশে করা। এই ভিডিও নতুন, বাট অনেক আগে করতাম। লাস্ট ভিডিও অনেক আগের, আসলে 4 বছর 5 বছর আগের। আপনার নিশ টপিক নিয়ে সব একদম থেকে কি বেশি কনফিউজ। বেশি বেশি নিশ আর কি। আপনি যদি দেখেন যে এই সমস্যা কয়জনের হয়, তাই না? খুবই সাব নিশে চলে গেছে না? নিশ নিয়েই আসলে কনফিউজ সব থেকে বেশি। টেকনিক্যাল নিশের মধ্যে আপনি একটু ওই যে বাংলাদেশে যেগুলো যারা আছে ওদের ওগুলা দেখতে পারেন, ওই যে ওরা কেমন টাইপের নিশ সিলেক্ট করে যেগুলো হচ্ছে বেশি ভিউ পাওয়া যায়, ঠিক আছে? যেহেতু বাংলাদেশে তো টেকনিক্যাল নলেজ আছে, আমি বলি আপনি দেখেন, ভিডিও বানাতে পারেন যে লিনাক্স ভার্সেস উইন্ডোজ এর সুবিধা সুবিধা অসুবিধা, আচ্ছা লিনাক্স কেন ইউজ করব, বা একটা মনে করেন এমন টাইটেল দিল যে এখানে মনে করেন মানুষ ক্লিক করবে যে পৃথিবীর 60% মানুষ কেন লিনাক্স ব্যবহার করে, বা দিতে আচ্ছা, পারেন যে মানে 90% ভিডিও। হ্যাকাররা কেন লিনাক্স ব্যবহার করে, বুঝতে পারছেন? আচ্ছা, এইগুলো তো হুম, অনেকটা এক্সপ্লেইন টাইপের হয়ে যাচ্ছে, মানে এক্সপ্লেইন টাইপের না, আমি মানে টেকনিক্যাল নলেজ গুলো, মানে এই সফটওয়্যার, মানে
ট্রিক্স যেগুলো ট্রিক্স তো আসলে এক্সপ্লেন জাস্ট না, এটাতে হচ্ছে কিভাবে কাজটা করতেছে এই টাইপের। আপনি যেটা বললেন এটা হচ্ছে এক্সপ্লেন টাইপের জাস্ট বুঝতেই একটু। পারছি। আপনার এখন ট্রিক্স যদি বানাইতে চান, এগুলোতে ভিউ হবে, বাট ধৈর্য ধরতে হবে একটু। থাম্বনেইলটা বেটার করতে পারেন, আপনার যে আচ্ছা নামও একটু বেটার করতে পারেন। আচ্ছা, আরেকটা আপনার কথা, আমার আলটিমেট হচ্ছে গোল কি আমি বুঝতে পারতেছি না। আলটিমেটলি মানে আমার এট ফার্স্ট থেকে মানে শুরু থেকে গোল ছিল এই যে স্যামসং বা এই টাইপের যে চ্যানেলগুলো আছে, আনবক্সিং, আনবক্স করে রিভিউ। ডিভাইস। হ্যাঁ, হুম হুম রিভিউ তো ওইরকম ইচ্ছা ছিল, বাট ওইটাতে তো ওই যে রিভিউ এর জন্য ডিভাইস লাগবে। তারপরে সব হুম। তার থেকে বড় কথা হচ্ছে সব ভালো হাই এন্ড কনফিগারেশন লাগবে সবকিছু, আর ওই লেভেলের হতে হবে, আদারওয়াইজ তো হচ্ছে না। তো এই জন্য আসলে ওই রকম বানানো হয়নি তেমন একটা। তারপরেও দু একটা ভিডিও আছে এরকম, বাট হচ্ছে ওগুলো আপলোড দিইনি, আর অতটা ভালো হয়নি যেহেতু, এই জন্য এখন আপলোড দিইনি বা দিব কিনা বুঝতেছি না। আর তার আচ্ছা থেকে আচ্ছা। বড় কথা, এই চ্যানেলটাই কন্টিনিউ করবো নাকি নতুন করে খুললে খুলে কাজ করলে বেটার হয়, এটাও বুঝতেছি না। না, নতুন খোলা লাগবে না, আপনি এটাতেই কন্টিনিউ করতে পারেন, বাট আপনার আলটিমেট গোল কি এটা চিন্তা করতে হবে। আপনার আলটিমেট গোল যদি ডিভাইস রিভিউ বা স্যামসং এরকম হয়, তাহলে ডাজেন্ট ম্যাটার, কোয়ালিটি ডাজেন্ট ম্যাটার, আপনার শুরু করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। আপনি ওই যে আহ, কি যেন ইন্ডিয়ার ওই যে টেক বার্নারের শুরুর দিকে ভিডিও দেখছেন না? খুবই ফালতু, হ্যাঁ হ্যাঁ, দেখছি। হ্যাঁ বাইরে রাস্তায় দাঁড়ায় একটা ভিডিও করতেছে। তো হ্যাঁ। ওইভাবে মানে শুরু তো করতে হবে, বলছেন না? আপনি কোয়ালিটি ভালো না দেখে করলেন না, তো এটা তো হবে না। আচ্ছা। তাহলে আপনি আপনার কাজ, আপনি যে ভিডিওটা করে রাখছেন ওগুলো আপলোড দিবেন, ঠিক আছে? হুম, ঠিক আছে। ভাইয়ের নাম কি আমি লিখে রাখি যাতে মনে থাকে আমার পরের মিতুল। পরের বইকে। মিতুল। মিতুল ভাই। মিতুল ভাই হচ্ছে আপলোড দিবে টেক আচ্ছা, তো যেরকম টেক কাজ রিভিউ না? করতেছিলাম। হুম। আচ্ছা, যে যে টাইপের আপাতত মানে এই পর্যন্ত মোস্ট অফ দ্য ভিডিও আপলোড হয়েছে মানে টিপস টিপস ট্রিক্স টাইপের, তো নেক্সট টপিকটাও এমনই আসলে সিলেক্ট করা হয়েছিল, যে ফেসবুক আচ্ছা, থেকে নেক্সট যে কোনো টপিক তাহলে। ভিডিও কিভাবে করব, যে কোনো ভিডিও, আচ্ছা, প্রাইভেট এটা ভিডিও। এইটা এইটা দেখেন, এইটা আপনার ভিউ হবে, ঠিক আছে, যে ভিডিও দিচ্ছেন এটার চেয়ে। তো আপনি যদি টিপস ট্রিক্স করতে চান একটু, মানুষ চেনে জানে এমন জিনিস নিয়ে করেন, ফেসবুক নিয়ে, ইউটিউব আচ্ছা নিয়ে, ঠিক আছে? এই লিনাক্স এরও একদম সাব নিচে চলে গেছেন, এগুলো মানুষ দেখবে না তো, ঠিক আছে? আচ্ছা। হুম। ওকে, তাহলে একটু মাথা কাটান, আর দরকার হলে আমার নক দেন, সমস্যা নেই, আমি ইয়ে বলি ওকে ওকে। বলি ঠিক আছে। তারপর রিমঝিম সীমা, সীমা আপু আছেন? তো নাই রে মনে হয়, হ্যাঁ নাই। ইউআরএল কি দিছে এরা? দেখতো কি দিছে এরা, ইউআরএল বলে। মিষ্টি, মিষ্টি বুম। এ নোট করে রাখতো নাই দেখি। মামা, ও, বিপরে রাখতেছি, নোট করে রাখ। লিখে রাখতেছি। ইন সৌরভ ভাই, সৌরভ ভাই আছেন? সৌরভ ভাই, সৌরভ ভাই মনে হচ্ছে বিজনেস ট্রেডার বানায়, কি তো। হম, অ্যাক্টিভ, ও অনেক বিজিও আছে তো, কি ব্যাপার? আচ্ছা, ভিডিও দেয় না, কন্টিনিউ করে না। আর্কাইভ। সৌরভ, সৌরভ তো নাই মনে হয়। দাঁড়ান, লিখে রাখতেছি। আচ্ছা, সমস্যা নাই, ব্যস্ত আছে মনে হয়। দীপু ভাই আছে? সায়েদ আল করিম হোসেন, দীপু ভাইও নাই। না। এই যারা নাই একটু কষ্ট করে ই করে রাখিস তোমার। হ্যাঁ হ্যাঁ, রাখতেছি। কি বললি, ইসমাম দীপু না? ইসমাম, হম, মাম, ইসমাম ভাই আছো? ভাই আসি। টোয়েন্টি। আসসালামু আলাইকুম ভাই, কথা শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ। বাসা কোথায়? আশা ভাই, চট্টগ্রাম। ও, চিরাং। কি ভিডিও আনে বলবো কেন, কি লিঙ্ক দিছো?
ও সরি ভাই, ভাই ইয়াতে একটু কষ্ট করে ওই কোনো হয়তো বা প্রবলেম হয়েছে মনে হয়। ও ভাই ওইটা তো হলো থাম্বনেল, ওটা ডিলিট করে দিয়েছিলাম যে ভাই, ওইটা তো হলো থাম্বনেলটা প্রথমে শো করে নাই বুঝছেন, তো এটার জন্য আবার আপলোড দিয়েছিলাম। ওইটার জন্য ওইটা একটু ইয়ার গ্রুপে থেকে পাঠাও তো, গ্রুপে লিঙ্ক আমি পাঠাও। দিছিলাম ভিডিওটা। গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও। মিথিলা আপু লিখছেন, আমি কিন্তু আছি ভাই। হ্যাঁ হ্যাঁ আপু, আসবো আপনার কাছে, সমস্যা নাই। লাস্টে স্যার আসতেছি, দেখতো দেখছি। ভাই দিছি। হ্যালো ভাই। হ্যাঁ, ডেস্ক রিক্রুটার নাকি? ডেস্ক ডিকোডার এরকম নাম কেন? এত কঠিন? ডেস্ক ডিকোডার মানে কি? ডেস্ক ডিকোডার ওটা আসছিল যে মানে আমি তো বেশিরভাগ কাজ মনে করেন যেগুলো রিসার্চ করি এগুলো সবগুলো ডেস্কে বসে বসে করি, তো তো এখান থেকেই মানে মাথায় এটা আসছে। পরে চিন্তা করছিলাম ডিডি দিয়ে দিব। তুমি নাম চেঞ্জ করবা, ফালতু নাম দিয়ে রাখছো। আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে ভাইয়া। খুবই বাজে নাম দিয়ে এর কোনো মিনিং মিনিং টিনিং নাই, মানে একটু আগ্রহ জাগাবে এমন কিছু দিবা। ডেস্ক ডিকোডার আচ্ছা আবার কি? ঠিক আছে। জি জি ভাইয়া। আচ্ছা, এমন বাঙালি নাম দেখে পাল্টাবে। তোমার থাম্বনেইল ঠিক আছে, থাম্বনেইল গুড, কিন্তু থাম্বনেইলের সাথে টপিকের কোনো ই নাই, আগামাথা নাই। ইয়া দিছে ডু ইট, এমন 20টা স্কিল যা বাংলাদেশীদের শেখা দরকার। আচ্ছা, পাওয়ার ভার্সেস উইকনেস, তোমার নিশ কি বলো তো? তোমার কি নিশ নিয়ে তৈরি ধরো, নিশ কি তোমার? সেলফ ইমপ্রুভমেন্ট। সেলফ ইমপ্রুভমেন্ট ভালো, ভালো নিশ। সেলফ ইমপ্রুভমেন্টের মধ্যে তুমি বানাইছো 20টা স্কিল, ওকে। জেনজি, দুর্বলতা, এই যে এটা তো আবার ইয়াতে চলে গেছে, ডকুমেন্টারিতে প্রথমটা। ওইটাতে মানে একসাথে মানে দুর্বলতার ওইটাতে একসাথে বুঝাও দিছি মানে কি কি ওদের উইকনেস আর মানে স্ট্রেংথ গুলো দিয়ে মানে স্ট্রেংথ গুলো দিয়ে ওরা বুঝতে পারবে যে মানে আচ্ছা, কিভাবে ইউজ করতে পারবে, আর উইকনেস গুলো দিয়ে মানে কাটতে আসতে পারবে, এটা আর কি। তোমার থাম্বনেইল সুন্দর আছে, কিন্তু থাম্বনেইল মানে দেখে বোঝা যাইতেছে না তো, এই যে কি বলতে চাইতেছো, বা এটা মানে অ্যানাউন্সার ওই দিছে যে ভিডিও তো না, মানে মানে তাই না? স্টোরি ক্রিয়েট করতেছে না ভাইয়া। হ্যাঁ, ফ্রেমিং ঠিক নাই। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তবে ওখানে মানে কি রকম করলে বেটার হবে একটু যদি বুঝাতেন বিষয়টা। আচ্ছা, তো তুমি দিছো স্কিলে, তাই না? জি জি। তো স্কিল রিলেটেড থাম্বনেইলে কিছু দিতে হবে। হুম আমি চিন্তা করছি ইন্টারেস্টিং কিভাবে বানা যায় স্কিল রিলেটেড। প্রথম কথা হলো যে নির্বাচনের সময় এইসব ভিডিওতে এমনি ভিউ কম আসবে, ঠিক আছে। জি তোমার জি। হচ্ছে অডিয়েন্স যখন ইউটিউবে থাকে, ওই ওই টাইমটা বেছে নিতে হবে যখন ইন্টারেস্ট আছে এইসবে, ঠিক হুম আছে। হুম। জি জি। আচ্ছা, একটা হচ্ছে ওটা গেল টাইমের কথা। আর যদি বলি থাম্বনেইল, রনি এটা কি হুম থাম্বনেইল দিলে বলো তো, বলতো কি দিলে? কোনটাতে ভাইয়া? এ- রনি জিজ্ঞেস করছে, রনি কোনটা? যে এন স্কিলের কোন এটা ভিডিওতে ভাইয়া? কি প্রথম ভিডিওতে? ওই জেনজির ওইটাতে? না না, না, এটাতে এই যে ডু দক্ষতা ইট। দক্ষতা ভার্সেস, সরি, দক্ষতা আর আচ্ছা আচ্ছা কারবারি না? ডু ইট ওইটাতে। হুম। ওইটা আচ্ছা, ভাইয়া এই আসলে আমি ওইটা টেক্সট ডিসেম্বরের দিকে টেক্সট আপলোড দিতে চাইছিলাম বুঝছেন ভাইয়া। হুম। হ্যাঁ, আচ্ছা, তো সমস্যা নাই। তোমরা ডিসেম্বরের দিকে এখানে আপনাকে যেসব ইন্ট্রোটা। স্কিল, তুমি যেসব এনে স্কিলের কথা কথা হচ্ছে বলছো না। টেক্সটের সাথে আবার জি ক্যারেক্টার, এটা কি মিন করছে আসলে? এখানে তো আসলে বুঝো জি না কনফিউজ ভাইয়া। হয়ে ভিডিওর যাবে। মধ্যে, তুমি যেসব স্কিলের কথা বলছো না ভিডিওর মধ্যে, জি ওইসব স্কিলের ধরো যে একটা টেক্সট দিতে পারতাম। হ্যাঁ, আমি যদি একটা স্কেচ করে দেখাইতে চাই, মনে করো যে হুম এটা তোমার থাম্বনেইল, ঠিক আছে।
তো জি। থাম্বনেইলে তোমার হচ্ছে ধরো যে এখানে ক্যারেক্টার আছে একটা, ঠিক আছে? হুম। জি। হ্যাঁ, তোমার এই যে জি। স্কিল গুলা ধরো যে এখানে এভাবে করে আছে কয়েকটা স্কিল, হ্যাঁ, 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 এটা ঠিক আছে? এখন এই হুম, ক্যারেক্টারটা কারে দিবা, এটা হচ্ছে তোমার চিন্তা করতে হবে। হ্যাঁ, যেহেতু যেহেতু তুমি বিদেশি দিলে তো হবে না, ইলো নয়, যেহেতু বাংলাদেশিদের কথা বলছো, তাই না? তো বাংলাদেশির মধ্যে সবচেয়ে বুদ্ধিমান তোমার কারে মনে হয়? স্কিল নিয়ে কথা বলার মতো তো অনেকেই আছে, বাট ওখানের মধ্যে মোটামুটি আইমন সাদিকেরটাই আসছিল, এটার জন্য ওইটা মাঝখানে না, করে ওটা তো দিছিলাম ওই আয়মান সময়। সাদিকের ভিডিও মনে হবে, তো ভিডিও হ্যাঁ, আয়মান ওইটা সাদিকের, তখন তাই আইমন না? সাদিকের ভিডিও মনে হবে ওইরকম। ওইটার তাহলে জন্য তুমি শুধু ওনাকে দিনে একসাথে, মানে ওই সময়টাতে হলো ওই কি নাম, মানে আমাদের হামজাও কি ওই টাইমটাতে অনেক মানে কি পপুলার ছিল ডিসেম্বরের না দিকে। না, আপলোড দিতে চাইছিলাম যে ভিডিওটা ডিসেম্বরের দিকে, তো ওই কারণে যে চিন্তা পপুলার করলাম থাকবে দুজনে। তার এই দিয়ে দিবা, তাহলে তো হইলো না, ওভাবে তো চলে না, বুঝো নাই? তোমার এখানে জি, চিন্তা করতে জি, হবে জি। যে এই ক্যারেক্টার কারে দিলে মানুষ মানুষ ভিডিওতে ক্লিক হুম। করবে, ঠিক আছে? জি। বুঝতে পারছো? এই টাইপের জি। ভিডিওতে জেনারেলি মানুষ নিজের ছবি দেয়, যদি নিজের ছবি না দিতে পারো, বাট নিউট্রাল কারো ছবি দিতে হবে, ঠিক আছে? জি। নিউট্রাল ছবি আমি চিন্তা করতেছি কারে দেওয়া যায়। ডক্টর ইউনূস তো স্কিলের চলে গেছে, ডক্টর ক্ষেত্রে ইউনূস দেওয়া যাবে না। আসলে এখন এইসব বিষয়ে মানে স্কিলের ক্ষেত্রে যারা ভিডিও বানায় বেশিরভাগ ক্ষেত্রে ওরা মানে বাংলাদেশে তো এরকম মানে ফেস ক্যামের উপরে স্কিলের ভিডিও দেয় যেরকম কম, মানে যারা দেয় স্কিলের ওরা বেশিরভাগ সময় ফেসলেস চ্যানেলই বেশি, আমি যতটুকু মানে জানি আর কি। হুম। আমার চোখে মানে এরকম ফেমাস এখনো কেউ পড়েনি। আর যারা পড়ছে ওরা বেশি ফেমাস, যেমন আইমান সাদিকেরটা মাথায় আসছিল তখন। বুঝতে পারছি, মানে আহমদ সাদিকের তো নিজস্ব চ্যানেল আছে, ও ভিডিও ভিডিও বানায়, যেমন ওদের দেওয়া যাবে না। তুমি, ইংলিশ তো অনেক আমি বলি তুমি হুম। তুমি সোহাগ ভাইয়ের ছবি দিতে পারতা, ঠিক আছে? ও কারণ হ্যাঁ, কি, সোহাগ সোহাগ ভাই, ভাইয়ের ও তো কোনো চ্যানেল নাই, তো মনে হবে না যে উনি ওনার ভিডিও, ঠিক আছে? অন্যরকম জি, পাঠশালা জি, বা জি, ইয়ে আছে, অন্যরকম গ্রুপ, বাট উনি তো রেগুলার ভিডিও বানায় না, তো ওনারটা দিতে পারতো। জি। মানে আমার অন টপ অফ দ্য হেড আমার যা যা মাথায় আছে বলতেছি আর কি। তো এই জিনিসগুলো ঠিক করো, বাকি তোমার খারাপ মনে হচ্ছে না? এডিট ঠিক আছে? এডিট ভাই আমি মোবাইলে করছি, কতটুকু হয়েছে জানি না ঠিক। না, ভালো হয়েছে। ভিডিওর লেন্থটা একটু বাড়ানোর ট্রাই করো, ঠিক আছে? জি, জি। 8 মিনিট প্লাস রাখো, সবারই বলতেছে এটা, 8 মিনিট প্লাস। বাকি সব ঠিক আছে, এই যে এই চারটা জিনিস একটু ইয়া করো। নাম আমারে জি, মেসেজ দিবা যে কি নামটা কি চেঞ্জ নাম দিবা। করতে নেক্সট ভিডিও কি তোমার? এটার এটার সেকেন্ড পার্টটা দিতে চাইছিলাম যে আর কি, এখন চিন্তা করতেছি ওটা আপাতত অফ রাখবো, সেকেন্ড পার্টটা এখন কোনটা দিব দিবা না। তাহলে? মানে আপাতত মানে যে টপিক চলতেছে ওইটার উপরে কিছু একটা চিন্তা করতেছি। আপনি আচ্ছা, যেহেতু তো বলতেছেন এখন মানে হুম, হ্যাঁ, চিন্তা করে বলবা, ঠিক আছে? নির্বাচন, জি। এমনি আমার কাছে ঠিক আছে, রেডি আছে প্রায় 20টার মতো মানে টপিক রেডি আছে যে ওইগুলোর উপরে বানাতে পারবো এরকম। এত আরো কম? মানে যে কোনো একটা যে কোনো একটা দিতে পারবো এখন, মানে কি কি দিব ওইটা চিন্তা করতেছি। আরো রেডি করতে হবে, রেডি রাখতে হবে, 30 50 60 70টা টপিক লিখে রাখতে হবে, জি, ঠিক জি, আছে? 20টা রেডি আছে এমনি আপাতত, যে কোনো একটাই দেওয়া যায়। এখন ঠিক কোনটা আছে। দিব নির্বাচন, আসলে আমারটা তো মনে করেন সেলফ ইমপ্রুভমেন্ট জাতীয় চ্যানেল তো, ওইখানে তো মনে করেন এখন নির্বাচনের সাথে মানে যাবে যে ওইরকম। না, এখন জোর করে বুঝতে যাওয়াই তো হবে না, তোমার যদি মাথায় আসে যাওয়ানোর মতো তাইলে দিবা, নাইলে পজ রাখো আপাতত, ঠিক আছে? জি, 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 ওইটা আর কি। আচ্ছা, তাহলে তুমি হচ্ছে গ্রুপে মেসেজ দিবা যে তোমার নেক্সট ভিডিও কি আর তোমার চ্যানেলের নাম কি, নতুন নাম কি, জি। ঠিক আছে? ওকে। আচ্ছা, তারপরে তারপরে আছে কে? মুত্তাসিম, মুত্তাসিম ভাই, মুত্তাসিম ভাই আছেন? ভাই আছি। মুত্তাসিম ভাই বাসা কোথায়? ভাই আমার বাসা বগুড়া। ও, কেমন আছো? ভালো। কি করিচ্ছ? এই তো বসে হ্যাঁ, 1 মাস আগের বসে ভিডিও আছি। দিছিলাম কেন? ভাই আমার সামনে এসএসসি পরীক্ষা, তো তাই ভিডিও বানানো অফ রাখছি।
এইচএসসি পরীক্ষা? সরি, এসএসসি পরীক্ষা। এসএসসি না এইচএসসি? কি এসএসসি বললো? ও ইন্টার। না, এসএসসি। ও এসএসসি, আচ্ছা আচ্ছা। এটা তো সমস্যা। তুমি কি আমাদের ভিডিওর কপি মেরে দিছো? আপনাদের ভিডিওর ক্লিপ মাঝে ইউজ করছি, অনেক ভিডিও ইউজ করেছি এই জায়গায়। নিজে এডিট করো নাই? হ্যাঁ, নিজেই করেছি। না মানে ক্লিপ যোগ যোগ করে যোগ মানে একসাথে করছো বিভিন্ন ভিডিও নাকি? মানে প্রথম পার্টটা এরকম, লাস্টের পার্ট গুলো নিজে এডিট করছি, আর সামনের পার্ট গুলো অন্য অন্য ভিডিও থেকে কেটে যুক্ত করছি। আচ্ছা, তোমার প্রথম হইতেছে থাম্বনেল খারাপ না, চলে। তোমার ভয়েসটা ইমপ্রুভ করতে হবে। তোমার ভয়েস ভালো না, ভয়েস ওভার ভালো না। তুমি ইয়া দেখছো কি ভাইয়া? আমাদের ভয়েসের ক্লাসটা দেখছো? উম না। দেখো না, ওই ক্লাসটা দেখো। ভয়েস ওভারের ক্লাস আপলোড দেওয়া হয়েছে। আর তোমার ভয়েস ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? একটু ফাস্ট করতে হবে, অনেক স্লো বলতেছো। আর বাকি খারাপ না। নেক্সট ভিডিও কবে দিবা? কন্টিনিউ না করলে তো ভাইয়া গ্রুপে থাকা যাবে না। স্টক মার্কেট নেক্সট ভিডিও কবে দিবা? ভাইয়া এখন এসএসসির জন্য সময় পাচ্ছি না আপাতত, পরে এসএসসির পরে, এসএসসি তো শেষ হইতে পরীক্ষার হইতে পরে দিই। অনেক দেরি। তা রনি, ওর আহ, নামটা একটু লিখে রাখো এই তো। হ্যাঁ, তার একটা কথা বলি। আচ্ছা, এসএসসি তুমি কি সারাদিন পড়াশোনা করো? এখন তো মনে হয় তোমার স্কুলও বন্ধ, তাই না? তুমি হ্যাঁ। আচ্ছা, প্রত্যেকদিন সমস্যা নাই, দুই ঘন্টা করে জোর দিতে করা পারবে না? লাগবে না। না, পরীক্ষা আরো অনেক দেরি, তো আমি জানি। পরে কোনো এক বুট দেশে ক্যাম্পে থাকি। জয়েন করবি, সমস্যা নেই। এমনিও হ্যাঁ। মানুষ আচ্ছা, ওর কম হলে নামটা লিখে হয় ভালো। রাখতেছি। বাদ আছে কে আপনাদের মধ্যে যে আছেন এখানে? ইসমাইল ভাই, ইসমাইল, রাহাত ভাই আছেন? রাহাত ভাই তো নাই মনে হয়। আর ওই যে ওই মিথিলা আপু মনে হয় আছেন। মিথিলা আপু? আপু কি আছেন এখন? জি ভাইয়া। হ্যাঁ, এই যে এখন শুনতে পারতেছি, আগে কথা শুনতে পাচ্ছিলাম না। আপুর এটা কত নম্বর ছিল? এটা মনে হয় পেছন দিকে কত জানি, প্রথম দিকে মনে হয়েছিল, সেশনের প্রথম 2-3 জন পর হয়তো। এই যে 35 আচ্ছা। সাবস্ক্রাইবার, 15টা ভিডিও। আপুর ইয়া কি জিও পলিটিক্স, পলিটিক্স নিয়ে নাকি? ইনফোটেইনমেন্ট ভাইয়া। না না, ইনফোটেইনমেন্ট, ইতিহাস, পলিটিক্স, সায়েন্স সবকিছু। যা দেখতেছি যে আপনি মানে এই ট্রেন্ডি গুলা বেশি দিতেছেন। ভাইয়া এখন যদি সায়েন্সের বিষয়ে কোনো কিছু দেই তাহলে কি ভিউ হবে? এজন্য আর কি পলিটিক্যাল বা দেশের আমি যেটা বললাম ওই মানে যে রিলেটেবল ফ্লোর কিছু কথা দরকার। যেটা বললাম, জি জি। আপনার হচ্ছে প্রথম কথা থাম্বনেল খুবই বাজে। থাম্বনেল আর্টিস্ট হায়ার করেন, ঠিক আছে? মানে ভাইয়া এটা কি কোথা থেকে এই করবো যে কি একটু যদি বলতেন। এটা এটা যেমন তাও চলে, বাট তারেক রহমানের ছবি ইয়ে হয়ে গেছে, ডিস্টোর্ট হয়ে গেছে। ভাইয়া এটা এআই দিয়ে বানানো, এই কারণে। হ্যাঁ, বোঝা যাইতেছে। এই- মানে হায়ার করতে হবে, বুঝছেন? আপনি যদি
এই একটু কষ্ট করেন, দেখবেন যে ভিউ 2 গুণ 3 গুণ হয়ে গেছে। এই যে এআই দিছেন, এআই দেখার সাথে সাথে আর কেউ ক্লিক করবে না। প্রধানমন্ত্রীর বাসস্থান, এটা ঠিক আছে। দেখেন এই যে এটা ভিডিওর এই যে ক্যারেক্টার আছে, ব্যাকগ্রাউন্ড আছে, টেক্সটও মোটামুটি ঠিক আছে, দেখেন ভিউ বেশি। জি আমি যে জি। যে থাম্বনেল নিয়ে ক্লাস নিছিলাম, দেখেন ওই এলিমেন্ট গুলো আছে এখানে, ভিউ বেশি। এই যে এখানে হালকা পাতলা এলিমেন্ট আছে, ভিউ বেশি। খেয়াল করতেছেন? জি জি। ক্যারেক্টার আছে, সিনারিও আছে, টেক্সট আছে, ভিউ বেশি। এটা এটা দেখেন এত হিজিবিজি, এনে কিছু দেখা যাচ্ছে না। ভাষা আচ্ছা শহীদ আচ্ছা। দিবস কিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা, তাও ভালো, মানে টপিক ভালো। একটু ক্যারেক্টার ট্যারেক্টার রাখতেন, ওই যে আব্দুল জব্বার যারা মারা গেছে তাদের নাম হ্যাঁ টাম ভাইয়া, বা ওটা আমার তাদের প্রতিকৃতি, আরেকটা আমি রেডি করার ট্রাই করতেছি। জি ভাইয়া। থাম্বনেল গুলো ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে। আর যদি চ্যানেল মনিটাইজ করার ইচ্ছা থাকে, তাহলে 8 মিনিট প্লাস ভিডিও দিতে হবে। তো এটা একটু খেয়াল রাখতে পারেন। প্রথম দিকে সমস্যা নাই, বাট ওইটা খেয়াল রাখাই ভালো, কারণ এরপরে এক সময় তো মনিটাইজ হবে এই সবই। 8 মিনিট প্লাস। আচ্ছা এটার বেশি হইলে হচ্ছে মিড রোল অ্যাডভার্টাইজ চালু করা যায় ভিডিওতে। ভাইয়া, আমার মানে আর কি আমার ভাই আর কি ওখানে শর্টসও আপলোড দিছে আর কি, ওখানে দেখলাম ভালোই ভিউ হয়েছে। ঠিক আছে, ভয়েস ঠিক আছে, একটু হালকা পাতলা ভাইয়া আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক টিউজিক ভাইয়া অ্যাড আমার করতে হবে। ঠান্ডা লাগছিল, যার কারণে আমি মাঝখানে ভিডিও দিতে পারিনি আর কি, ভয়েসের কারণে। এডিট কে করে? এডিট আমার ছোট ভাই করে। আচ্ছা, এডিটটা একটু ইমপ্রুভ করতে হবে। খুবই সাদামাটা এডিট মনে হচ্ছে। এই যে ছবি, ভাই আপনি এটা একটু সাদামাটা হয়ে গেছে, হ্যাঁ। এই যে এক এক ছবি অনেকক্ষণ ধরে চলতেছে। আচ্ছা, সমস্যা নাই, আপনি ইনফরমেটিভ ভিডিও বানাইছেন। আপনার টপিকের ফ্লো ঠিক আছে, প্রধানমন্ত্রীর বাসা, গাড়ি নিয়ে। থাম্বনেইলটা ইমপ্রুভ করতে হবে মেইনলি আর কি। আচ্ছা আচ্ছা। থাম্বনেইল ইমপ্রুভ করেন, কন্টিনিউ করেন, গ্রো করবে মনে হচ্ছে। থাম্বনেইলটা বেশি ইম্পর্টেন্ট। আপনার নেক্সট ভিডিওতে বেটার থাম্বনেইল দেখতে চাই। এআই আচ্ছা না। ভাই। ঠিক আছে আপু। আচ্ছা প্রিয় ভাই, তারপরে হ্যাঁ, আর কেউ কি আছে বাকি আছে? হ্যাঁ, আপুর কি কোনো কোশ্চেন আছে? আহ দাঁড়াও 1 মিনিট ভাইয়া, একটা বিষয় সেটা হচ্ছে ওই আমার ভাই বলতেছিল আর কি, ও হলো শহীদ মিনার দিয়ে আর একটা থাম্বনেল বানাইছিল, ওটা আমি আপনাকে একটু দেখাচ্ছি গ্রুপে। হ্যাঁ, গ্রুপে পাঠাবেন, সমস্যা নেই। আচ্ছা প্রিয় ভাই, আমি সাদি ভাই। হ্যাঁ হ্যাঁ, সাদি বলো। ভাই আমি আসলে ওয়েট করছিলাম, সবার শেষ হলে একটু কথা ছিল। আমি আসলে তখন একটু নার্ভাস হয়ে গেছিলাম, তো তো প্রপারলি ভাবে একটু কথা বলতে পারিনি। তো আসলে একটা বিষয় একটু, যেটা আমি মেইনলি আসলে ক্লাসটা জয়েন করার আরো মেইন উদ্দেশ্য ছিল একটা বিষয় আর একটু ভালো মতো জানার জন্য ভাই। হ্যাঁ, বলো বলো। তো মানে আমি তো বারবারই বলতেছি যে আমার আসলে দুইটা নিশেই কাজ করতে ভালো লাগে, যেমন এই যে জিওগ্রাফি আর তো আপনি একটু কাইন্ডলি আমার সাজেস্ট করবেন যে নিশ সিলেকশনে কোন জিনিসটা আসলে মাথায় রাখা উচিত, কিভাবে কি করব। আহ শুরুতে যেটা বললাম, একটা মানে ফ্লো আমার থাকতে হবে। জিওগ্রাফি দিতে গেলে জিওগ্রাফি রিলেটেড অনেকগুলো বানাও, 5 6টা 7টা। ঠিক আছে। একটা জি ভাই। প্রতিবার একটু ইমপ্রুভ করতে থাকো, মানে মানুষ যাতে তোমার চ্যানেলে এসে জিওগ্রাফি ভিডিও খুঁজে। ঠিক আছে, এমন কিছু। তো আমি বলবো যে ফ্লোটা ঠিক হচ্ছে না তোমার। ফ্লোটা ধরতে পারলে ভিউ পাওয়া ভালো। র্যান্ডম ভিডিও হয়ে যাইতেছে, একবার এই জায়গা একবার ওই জায়গা। তোমার নেক্সট জি। ভিডিও দেখলাম খেজুর বাজাপুরা নিয়ে। ঠিক আছে, বর্তমান সময়ের সাথে আছে, ঠিক আছে, যে ইফতারি দিয়া বাজাপুরা ভিডিওতে ভিউ হবে। আর তুমি যদি বাজাপুরা নিয়ে ভিডিও ধরেন বানাও, নেক্সট ভিডিও হেলথ রিলেটেড বা এরকম একটু রিলেটেড থাকতে হবে। আস্তে আস্তে ইয়া করতে হবে, আস্তে আস্তে জায়গা থেকে সরতে ব্রড হবে। নিষে যাইতে হবে। ব্রড নিয়ে জানো, ধরো যে তো খেজুরের আপনাদের সমস্যা, যে আপনাদের যে স্বাস্থ্যের সমস্যা। আপনাদের স্বাস্থ্যের সমস্যার পরে ধরো যে অন্য একটা সমস্যা বললা, ওই সমস্যার পরে অন্য একটা সমস্যা বলতে বলতে দেখবো যে তুমি একসময় চাঁদে চলে গেছো, বা চাঁদ নিয়ে কথা বলতেছো। ওই আস্তে আস্তে শিফট করতে হবে।
তো আপনাদের যে ইয়াটা মানে কন্টেন্ট স্টাডি যেটা, এটা তো সোশ্যাল অ্যাওয়ারনেস ডকুমেন্টারি, তো আপনাদের কাছে তো অনেক ইয়ে আছে, টপিক আছে। এখন স্বাভাবিকভাবে এখন শুরু থেকে যদি আমি এই টাইম ট্রাভেল, মাল্টিভার্স এগুলা নিয়ে কথা না বলি, তাহলে তো আমার মনে হয় যে টপিক তো পাওয়াটাই কষ্ট হয়ে যায়। না, এই তো তোমার ব্রেনটা তো এনে খাটাইতে হবে, ইউনিকনেস তো আনতে হবে এখানে। তোমারে কেন মানুষ দেখতে হবে এখানেই তো গেম তো ভাইয়া এটাই রে, যে তোমার এই ইউনিকনেস তুমি কেমনে আনবা, মানুষ কেন তোমার দেখবে? এত চ্যানেল আছে, টাইম ট্রাভেল নিয়ে কি কম ভিডিও আছে? আছে? নাই তো। মানুষ আছে? কেন নাই দেখবে, তো। এটার যদি উত্তর আমি বলি, প্রথমত আমার কাছে যেটা মনে হয় যে মানে ডকুমেন্টারি টাইপের, আপনার কাছে কি মনে হয় যে ধ্রুব রাঠি টাইপের রেভুলেশন আনা সম্ভব? বা তুমি দুর্গাটির কথা ফার্স্ট অফ অল বলি না। তুমি তোমার দুর্গাটির অনেক বড় অডিয়েন্স আছে, অনেক বিশাল হয়ে গেছে, ঠিক আছে? তুমি যেগুলো ভিডিও দিতেছো দুর্গাটির মতোই তো দিতেছো, বাট তোমার ভিডিও তো দেখতেছো না, কারণ তোমার অডিয়েন্স নাই। অডিয়েন্স আগে বানাইতে হবে, কথা বুঝছো? আচ্ছা, এখন অডিয়েন্স অডিয়েন্স বানানোর বানাইতে হলে মেইন তোমার ইউনিক ফ্লোটা ইউনিক ঠিক কিছু আনতে রাখলে হবে। অডিয়েন্স। হ্যাঁ, এই ফ্লো ঠিক রাখতে হবে, ইউনিক কিছু করতে হবে, ভিডিও ইউনিক হইতে হবে। এই যে আমাদের ধরো যে এই যে ব্রড টপিকে যখন ভিডিও আসে, আমরা ব্রড টপিককে ইউনিক ভাবে প্রেজেন্ট করি, ঠিক আছে? তখন আচ্ছা, গিয়ে হচ্ছে ভিউটা আসে। এই যে ধরো যে টেসলা নিয়ে, ব্যাটারি আচ্ছা চালিত তাহলে। রিক্সা নিয়ে বানাইছি, বাট দিছি হচ্ছে টেসলা অফ ডুম, সাইলেন্ট কিলার, হ্যান ত্যান। এই ডিভোর্স নিয়ে কথা বলছি, আচ্ছা তার ভাই, বলছি ডিভোর্স নিয়ে কথা দিছি কি দেখো, ইলুশন অফ ইনফিনিট চয়েস, মানে এমন ভাবে ফ্রেমিং করা যাতে দেখলে ইন্টারেস্ট জেগে যায়, ঠিক আছে? মানে মোট কথা, আমি যদি একটা ব্রড নিশে ভিডিও যদি বানাইও, টপিকটা ফ্লোটা ঠিক রেখে, তাও ওইটারে এমন ভাবে প্যাকেজিং করতে হবে যাতে আমার ইউনিক হিসেবে দেখে। অবশ্যই। হ্যাঁ, এটাই তো আমি বুঝাইতেছি, এটাই তো আমি থাম্বনেইল ক্লাসে বলছি, প্যাকেজিং ক্লাসে, ওই যে প্রথম ক্লাসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আচ্ছা আছে? তাইলে আমার চ্যানেলে একটু পয়েন্ট আউট যদি করে বলে দেন, আমি অ্যাসাইনমেন্ট হিসেবে যদি নেই, সেই এই কাজগুলো তো একটু করি, তোমারে তাহলে একটু তোমারে বলে দেন আমি তো ভাই, দেখো আমি তাহলে আমি বলি, তোমার আমি বলি দেখো, আমাদের বলেন ভাই। আহ, প্রায় 2-3টা ভিডিও রেডি আছে, ঠিক আছে? আমরা ভিডিও আপলোড দিতেছি না, হ্যাঁ, কারণ হচ্ছে এক হচ্ছে দেশে চলতেছে হচ্ছে পলিটিক্স, ঠিক আছে? আমার এখন যদি আমি জি ভাই। ধরো যে ওই যে যেগুলা বললাম, এই ধরো সামনে যেগুলো আসবে ওগুলা নিয়ে যদি জেনারেলাইজ টপিকে, ধরো যে কিশোর গ্যাং, বা ধরো যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রমজান মাসে, এইসব হচ্ছে জেনারেলাইজ টপিক, ঠিক আছে? তো এইসব কিন্তু আমাদের আচ্ছা। নোটে আছে যে আমরা এগুলো বানাইতে পারি, বাট আমরা এগুলো বানাবো না। এক হুম। হচ্ছে জেনারেল, দুই হইতেছে এখন মানুষ এগুলো দেখবে না, ঠিক আছে? এখন আমরা কি করতে পারি, পলিটিক্যাল সিজন যদি চলতেছে তাহলে আমরা পলিটিক্যাল ভিডিও বানাইতে পারি, বাট একটু ইউনিক এক ভাবে, মিনিট ভাই। ঠিক আছে? হুম। পলিটিক্যাল ভিডিও বানাইতে পারি, বাট একটু ইউনিক ভাবে, বুঝতে পারছো? এখন হ্যাঁ বলতে ভাই, পারো যে ভাই বুঝতে পারছি। ইউনিক ভাবে কেমনে আচ্ছা, আপনি বানাবেন, একটা চ্যানেলে। তাই না? হ্যাঁ হ্যাঁ, ইউনিক বলেন তো ভাবে একটু। কেমনে বানাবেন, এরা তুমি এই যে আমরা ভিডিওটা আপলোড দেবো কত তারিখে, রনি? 23 তারিখে না? হুম। 23 তারিখে, রনি, কত 23 তারিখে না আপলোড, না 24 হ্যাঁ তারিখ? হ্যাঁ, 23-24-এর মধ্যে দিয়ে দেবো আচ্ছা, আজকে। তাহলে তুমি ভিডিওটা আপলোড হওয়ার পর দেখবা যে ভাইরা কি মাথাটা খাটাইছে, যে কি টপিকটা বাইর করছে এই সময় চলবে এমন, ঠিক আছে? হুম, এটাই। আচ্ছা, একটু এটার একটা জন্য কিন্তু লাস্ট আমরা এক কোয়েশ্চেন, মাস একটু ভিডিও জ্ঞান আপলোড দিই চিত্র নাই। নামে একটা চ্যানেল আছে হ্যাঁ। ইয়ান চিত্র, বাংলা বাংলায় লেখা? হ্যাঁ, হ্যাঁ মানে, না বাংলায় না, ইংরেজি দিলেও আসবে। ওই চ্যানেলটা আমার একটু বা জাস্ট ডিকোড করে দেন তো আপনার কাছে, মানে বলেন তো একটু এদের ফ্লোটা কেমনে হইলো। এটা না না, জ্ঞান হলো জি দিয়ে ভাই, না না, জি দিয়ে। জি আই আচ্ছা, ওয়াই, GIYN। হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে। হ্যাঁ, প্রথমটা। গাদ্দাফি শেষ 24 ঘন্টা, ওল্ড এজ। শুরু হলো মার্কেট, কোথায় থাকবেন? এপস্টাইন ফাইলস কি? এই ফাইল বিশ্বকাপ আমার বিন দাঁড়ান ভাই, লাদেন। একটু দাঁড়ান, আমি দিতেছি বন্ধ করতেছি। আচ্ছা দেখো, এই চ্যানেলের সবচেয়ে ইমপ্রেসিভ জিনিসটা কি?
সবচেয়ে ইমপ্রেসিভ জিনিস হচ্ছে থাম্বনেল। ওদের, না থাম্বনেল, ওদের ফ্লোটা দেখো। ওরা জিও পলিটিক্স নিয়ে ভিডিও বানায়, সব জিও পলিটিক্স এর উপরে। তো এই 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 চ্যানেলে তোমার নেক্সট যে ভিডিও আসবে তুমি জানো এটা জিও পলিটিক্যাল কোনো ভিডিও আসবে। বুঝতে পারছো? এর মধ্যে দু একটা এরা সায়েন্সও ঢুকাই দিছে, ডাইনোসর দেখলাম। দু একটা ঢুকে দিতে পারে, বাট তুমি ওভারঅল দেখো কি নিয়ে। আমি তো সবই জিও পলিটিক্স দেখতেছি। আচ্ছা ডাইনোসর দিছে 8 মাস আগে। তাহলে ফ্লোটা ঠিক রাখছে। ওদের এরপরের ভিডিও হবে কি, কোনো জিও পলিটিক্যাল ভিডিও হবে, তাই না? তো তোমার চ্যানেলের সমস্যা কি? তোমার ভিডিও কি হবে এটা মানুষ গেস করতে পারবে না। ওরটা আমি গেস করতে পারতেছি এরপরের ভিডিও কি হবে। ঠিক আছে, আদৌ ওর টপিকের অভাব নেই। ও যদি জিও পলিটিক্স এর নতুন কিছু না পায়, ও পুরান কোনো ঘটনা দিয়ে দিতে পারবে। বুঝতে পারছো? এখন তোমার এটা তোমার ফাইনাল করতে হবে যে তোমার কি চাই, তুমি কোন দিকে যাইতে চাও, কোন টাইপের চ্যানেল বানাইতে চাও। তোমার উপর, এবং তোমার ওইটাতে লাইকে থাকতে হবে। খালি এদিক ওইদিক যাওয়া যাবে না। আচ্ছা কথা আচ্ছা, বুঝছো? আপনি একটু স্টোরি হেডটা একটু ইয়ে করেন তো ভাই, ভিজিট করেন তো। কি? স্টোরি হেড। কোরিয়ার তো আমি চিনি। কোরিয়ারের ভিডিও কোয়ালিটি তো অনেক অনেক ভালো। ওইরকম শুরুতে ওইরকম বানাইতে অনেক কষ্ট হবে, বাট যদি বানাইতে পারো অনেক ভালো। 1 মাস ধরে একটা ভিডিও এডিট করে। এই যে লাস্ট দেখো যে 7 মাসে ভিডিও দিছে 3টা মাত্র। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি। তো এরকম টাইম এফোর্ট দিতে হবে ওর মতো বানাইতে চাইলে। তাইলে মেনলি থাম্বনেল ঠিক করতে হবে, আর ফ্লোটা, আর অডিয়েন্সে বুঝাইতে হবে যে আমি কোন নিশে কাজ করতেছি মেইনলি, আর ইউনিকনেস আনতে হবে প্রত্যেকটা টপিকে। হ্যাঁ, এই তো। এই 3টা পুল অফ করো, দেখবা যে ভিডিও ভিউ এমনি হবে, কিচ্ছু করা লাগবে না। ঠিক আছে। আচ্ছা, ওই আমি যে পোস্ট করছিলেন আপনি, ওইটা কি আমাকে একটু দিয়ে দিতে পারবেন? ওই যে লিখছিলেন মনে হয় না কি যেন। হ্যাঁ, আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি, এই ইয়াটা পিডিএফটা, সমস্যা নেই। ঠিক আছে ভাই। আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই, আপনারা ঠিক যখন এই আছে। আপনারা যখন এই যে আহ, চ্যানেলটা খুলেন মেইনলি এই সোশ্যাল অ্যাওয়ারনেস ডকুমেন্টারি বানাবেন, এই নিশটা কি আপনাদের প্রথম থেকে ভালো লাগতো নাকি আর অন্যান্য নিশ ছিল আপনাদের হাতে? এ হাতে ছিল বলতে ওইরকম না, মানে ধরো যে আমি চ্যানেলটা খুলবো, আমি চ্যানেলের প্ল্যানিং করছি আগে যে আমার চ্যানেল এরকম হবে, আমি এই জিনিস রাখবো, শুরুটা করবো এইভাবে, তারপর এইভাবে এইভাবে যাব। এই যা দেখতেছো না, সব প্ল্যান করা ছিল। ঠিক আছে, শুরুর ওকে মনে হয় 7-8টা ভিডিওর টপিক আমি লিখে ব্রনি আর আমি মিলে বসছি যে এইভাবে আমরা যাব, ফ্লো শুরু করব। ঠিক আছে, ওকে, কারণ আমরা তাইলে দেখলাম কি যে আমি এক এই কাজ করতে অ্যাঙ্গেলটা পারি? বাংলাদেশে কেউ বানায় নাই। ঠিক আছে, এবং স্টিল নাও বাংলাদেশে কিন্তু আমাদের যে ভিডিও গুলো ওগুলো কিন্তু মোটামুটি ইউনিক ইউনিক আছে। ঠিক আছে, এটা বলতে পারি আমি যে আমাদের ভিডিওর টপিক গুলো আচ্ছা মোটামুটি ইউনিক। এবং দেখবা যে পরের ইয়াগুলো যেগুলো আসবে ওগুলো মোটামুটি এই কয়েকদিন একটু ব্যস্ততা গেছে, এই জন্য টাইম দিতে পারিনি। এরপরে দেখবা যে আমরা আবার ব্যাক করছি। ঠিক আছে। না, মানে এইভাবে কেন বললাম, কারণ মেইনলি যে থাকে না দুটা, না যে আমি সায়েন্সে কাজ করব না জিওগ্রাফিতে, এটার জন্য জিগাইলাম। হ্যাঁ, বুঝতে পারছি, সমস্যা নাই। আহ